দেখি আজকের দিনের কমন কিছু, ওকে রেকর্ডিংটা একটু পজ করে দেই, এই বিষয়গুলো আসলে বাচ্চাদের ডেভেলপমেন্টে হেল্প করে। সেই জন্য ওইভাবে আমরা কোশ্চেন্স প্যাটার্নটা তৈরি করি। অ্যান্ড এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট। আপনি যদি মনে করেন যে, মাই ডিয়ার প্যারেন্টস একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনি যদি মনে করেন শুধুমাত্র শিক্ষকের কথা শুনেই আপনার বাচ্চা ভালো হয়ে যাবে, নো মাই ডিয়ার প্যারেন্টস, আপনাকে একটু মনোযোগ দিতে হবে আপনার বাচ্চার প্রতি। যে আপনার বাচ্চাকে সে কি করতেছে, সে কখন পড়তেছে, সে কখন পড়তেছে না। সো এই বিষয়গুলো আপনাকে একটু তদারকি করতে হবে। অ্যান্ড আপনি ধরলেন ফোনে আপনার কোনো একটা মানুষের সঙ্গে কথা বলতেছেন, এন্ড সেই কথা বলতে বলতে আপনার বাচ্চাকে পড়তে লেগে দিয়ে আপনি ফোনে কথা বলতেছেন। এটার ব্যাড ইফেক্ট কিন্তু আপনার বাচ্চার উপরেই চলে যাবে। এন্ড আমরা কিন্তু অনেক কথাবার্তা বলি মানুষকে নিয়ে, রাইট? একটা কথা মনে রাখবেন, আপনি আপনার বাচ্চাকে নিয়ে কখনোই এরকম কোনো কথা বলবেন না যেই কথা শুনে অন্য কেউ মানে ব্যথা পায় মনে, যে আমার বাচ্চা খুব সুন্দরভাবে ইংলিশে এইরকম এইরকম, মানে অহংকার করে যেন কোনো কথা বলেন না। সো একটা কথা মনে রাখবেন, অহংকার সবসময় শয়তান করে। অ্যান্ড শয়তান অহংকার করেছিল দেখেই সে কিন্তু বেহেশত থেকে পৃথিবীতে এসেছিল, মানে তাকে শয়তান বানিয়ে দেওয়া হয়েছে, রাইট? এক কথায়। সো অহংকার যেন আমাদের ভিতরে না থাকে, মাই ডিয়ার প্যারেন্টস এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ভিতরে যদি তোমার ভিতরে অহংকার থাকে, যদি তোমার কথাবার্তার ভিতরে অহংকার ফুটে ওঠে, তাহলে দেখবে তুমি যেইটা করতে চাচ্ছ পৃথিবীতে সেটা আসলেই করতে পারবে না। তুমি অনেক বড় হতে পারবে, বিনয়ী হও। জ্ঞান অর্জনের প্রথম শর্ত হচ্ছে তোমাকে প্রচুর পরিমাণে বিনয়ী হতে হবে। তুমি যদি বিনয়ী হও তাহলে দেখবে তুমি পুরো বিশ্বটাকে জয় করতে পারবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটা নোট করতে পারো, এন্ড মাই ডিয়ার প্যারেন্টস, আমাদের যে ব্রেইন রয়েছে, এই ব্রেইনে কতগুলো নিউরন রয়েছে জানো? 10,000 কোটি। সো 10,000 কোটি ধরে নাও একটা মোবাইল ফোন, সেই মোবাইল ফোনে পুরোটাই কি রয়েছে? পুরোটাই মেমোরি কার্ড রয়েছে। অ্যান্ড মেমোরি কার্ড কত? 256 জিবির একটা মেমোরি কার্ড। অ্যান্ড 256 জিবি মেমোরি কার্ডে অনেকগুলো ছবি ওঠে। সো এরকম 256 জিবি মেমোরি কার্ড ধরে নাও আমাদের ব্রেইনে রয়েছে 10,000 কোটি। মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনি একটু ভেবে দেখেন, 10,000 কোটি মেমোরি আমাদের এই ব্রেইনে রয়েছে, কিন্তু আমরা এটাকে রাইট ওয়েতে ব্যবহার করি না। আমরা সব সময় ট্রেন্ডি টপিক নিয়ে কথাবার্তা বলি বাচ্চাদের সঙ্গে। অ্যান্ড আমরা ট্রেন্ডি বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলি, এটা সবগুলো পরিবারেই হয়ে থাকে। অ্যান্ড আমি স্পেশালি ঢাকা থেকে 3বার বাড়িতে যাই। অ্যান্ড আমি যখন বাড়িতে যাই, হুলস্থুল একটা কর্মকাণ্ড, ধরেন নাও আমাদের বিশাল এক্সটেন্ডেড ফ্যামিলি সবাই আসে। অ্যান্ড বাচ্চারা যখন আসে, অ্যান্ড অন্যরা যখন আসে, হুদায় একটা কথাবার্তা, যে টিকটকে কে কি করলো, সো অমুকে কোথায় কি হইলো, সো এই ফেসবুকে কি হইলো। সো এই কথাবার্তা ধরে নাও সবচেয়ে বেশি, অ্যান্ড ইটস আ ডিস্টার্বিং। সো এইগুলো ধরনের প্রত্যেকটা, এটা আমি আমার পরিবার থেকে উদাহরণ দিচ্ছি না, প্রতিটা পরিবারে একই সিনারিও বাংলাদেশে, যে ফেসবুকে একটা টপিক ভাইরাল হয়েছে, ওইটা নিয়ে আমাদের মুখে মুখে কথা। ইউটিউবে কোনো একটা বিষয় ভাইরাল হয়েছে, ওইটা নিয়ে আমাদের মুখে মুখে কথা। সো মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা এই যে ট্রেন্ডি যে টপিকগুলো রয়েছে, এই টপিকগুলো থেকে একটু বের হয়ে আসেন। অ্যান্ড এই টপিকগুলো থেকে বের হয়ে এসে আপনি আপনার বাচ্চার জন্য একটু সময় বের করে তাকে সঠিক সময়ে পড়াশোনাটা করান। অ্যান্ড তাকে নিয়ে একটা প্ল্যান করেন যে আগামী আপনার বাচ্চা যদি হচ্ছে এখন ক্লাস 1, 2, 3-তে পড়ে বা 4-এ পড়ে, তাহলে 5-এ তার একটা বিশাল বড় একটা এক্সাম, রাইট? সো 5-এ তার রয়েছে একটা সমাপনী এক্সাম, স্কলারশিপ এক্সাম। সেই স্কলারশিপ এক্সামে সে কিভাবে এক্সামটা ভালো করবে, কিভাবে স্কলারশিপ পাবে, সেইটা নিয়ে সুন্দরভাবে তার সঙ্গে প্ল্যান করেন। অ্যান্ড আপনার একটা দীর্ঘমেয়াদী প্ল্যান থাকবে। যে বেশিরভাগ স্টুডেন্টস বাইরের দেশে পড়তে যেতে পারে না দুইটা কারণে। আমি আমার এই জীবনে দেখেছি যে দুইটা কারণে বাইরের দেশে বাচ্চারা পড়তে যেতে পারে না। এক নাম্বার কারণ, ইংলিশে দুর্বল। মাই ডিয়ার স্টুডেন্টস, আমার একটা ফ্রেন্ড ইংলিশে দুর্বল। আমি আবার রিপিট করতেছি, এন্ড আমি তোমাদেরকে তাকে দেখাতেও পারবো। সে 24 লক্ষ টাকা নষ্ট করেছে, মাই ডিয়ার স্টুডেন্টস, তার পরিবারের। কেন জানো? সে আইএলস এক্সাম দিবে না, ইংলিশে পরীক্ষা না দিয়ে সে বাইরের দেশে যাবে। সো আমি ওকে বারবার করে বলতেছিলাম, ইংলিশ পরীক্ষা যদি তুই না দিস, এন্ড তুই যদি আইএলস এক্সাম না দিস, তাহলে কিন্তু তুই কখনো বাইরের দেশে যেতে পারবি না, তোর টাকাগুলো নষ্ট হবে। সো এজেন্সি তাকে যেইভাবে বুঝিয়েছে, সেইভাবে সে বুঝিয়েছে, মানে বুঝ পাইছে। এখন যদি আপনি যদি ইউটিউবে যান বা ফেসবুকে যান, তাহলে দেখবেন যে এইভাবে আপনার বাচ্চাকে মানুষ করেন, এইভাবে আপনি আপনার মানে বাই বিদেশ চলে যান। সেই বিষয়গুলো অত সহজ না, এটা স্টেপ বাই স্টেপ এগুলো করতে হয়। So, আমি যদি আমার ফেসবুকে যাই, তাহলে এইরকম অ্যাড চলতেছে, রাইট? হিউজ অ্যাড আসতেছে, এন্ড এই একটা অ্যাড এটা এখন করতেছে, কিনো তুমি আমাকে। সো আপনি যখন ফেসবুকে থাকবেন তখন দেখবেন আপনার যেগুলো কেনার দরকার না সেটাও আপনি কিনে ফেলতেছেন। সো এই তো, এই যে আশিক ভাই, আশিক ভাই, আপনার ছেলে যদি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বাইরের দেশ থেকে পড়াশোনা করে আসে,
করার পরে যদি কাপড়ের বিজনেস করে আপনার কেমন লাগবে? সো তোমরা এই ভাইটাকে দেখো, এই ভাইটা বাইরে থেকে পড়াশোনা করেছে, যেন তেন না, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে। করার পরে বাংলাদেশে এসেছে, and আসার পরে সে একটা নতুন ক্লোথিং ব্র্যান্ড লঞ্চ করেছে, and এই ব্র্যান্ডের নাম হচ্ছে লাইভ শপিং। অ্যান্ড সে কিন্তু ড্যাভোডিলের একজন শিক্ষকও, রাইট? সো সে ড্যাভোডিল ইউনিভার্সিটির শিক্ষক একাধারে। তিনি কি দেখো, তিনি হচ্ছে এই যে লাইভ শপিংটা চালায়, অ্যান্ড সে কিন্তু এখন সফল উদ্যোক্তা। অ্যান্ড সে কিন্তু জুতার হ্যাট করতেছে, রাইট? সো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসে জুতা নিয়ে কথা বলতেছে। এবার তো আপনারা যদি লাইভ শপিং এ যান, তাহলে দেখবেন যে এই কথাগুলো বলতেছে। দিস ইজ দ্য পার্সোনালিটি, এটা হচ্ছে নাম্বার ওয়ান পার্সোনালিটি। এখন আমি যদি আশিক ভাইয়ার মানে ফেসবুক পেজে যাই, তাহলে আপনি আরেকটা পার্সোনালিটি তাকে দেখতে পাবেন। তো এই তো, এখন দেখেন এই প্রোফাইলে সে কি করতেছে, সে ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছে, সেগুলোই দেখাচ্ছে। তো এটা হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটি, বাংলাদেশের প্রাইভেট একটা ইউনিভার্সিটি, টপ লিডিং একটা ইউনিভার্সিটি। সো এখানে যদি দাও তাহলে দেখবে সে হচ্ছে হিয়ার ইগো, এই যে ক্লাস নিচ্ছে, ক্লাস নেওয়ার পরে সে তার লাইফ স্টাইল শো করতেছে, রাইট? সো দুই জায়গায় কিন্তু দুইটা পার্সোনালিটি। সো দিস ইজ দ্য ওয়ান পার্সোনালিটি অ্যান্ড দিস ইজ দ্য এই পার্সোনালিটি। এখন মাই ডিয়ার প্যারেন্টস, আপনি একটু ভেবে দেখেন যে আপনার বাচ্চাকে নিয়ে আপনি যেটা প্ল্যান করবেন, অনেক সময় সেটা এক্সিকিউট হবে না। আপনি হয়তো বা প্ল্যান করেছেন আপনার বাচ্চাকে নিয়ে সে হচ্ছে ডক্টর হবে, সে ইঞ্জিনিয়ার হবে। অনেক সময় দেখবেন এটা এক্সিকিউট হবে না, এটা কি তার দোষ? অনেক সময় দেখবেন যে, এটা আমি দেখেছি, যে আমার একটা ফ্রেন্ড রয়েছে, শারমিন নাম। ও হচ্ছে বিসিএস পরীক্ষায় 3বার দিয়েও পায়নি। তারপরে তার আব্বা আম্মু তার সঙ্গে কথা বলা একদম বন্ধ করে দিয়েছে। সো দ্যাটস দ্য থিং মাই ডিয়ার প্যারেন্টস, যে আপনার বাচ্চা বা আপনার বাচ্চার জন্য যেটা লেখা রয়েছে সে সেটাই পাবে, কিন্তু তাকে একটু সময় দিতে হবে, ঠিক টাইমস। হয়তো বা আপনি এখন আফসোস করতেছেন যে ক্লাস 5-এ আমার বাচ্চা বৃত্তি পেলো না, অন্য বাচ্চা বৃত্তি পেলো। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা মনে রাখবেন, আমরা জন্ম হওয়ার 50,000 বছর আগে আমাদের ভাগ্য লিখে দেওয়া হয়েছে। সো আমরা পৃথিবীতে এসে কত টাকা ইনকাম করব, কোন জব করব, আমাদের ফ্যামিলি কেমন হবে, সবকিছু লেখা রয়েছে। শুধু একটাই কাজ রয়েছে আপনাদের জন্য মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা আপনাদের বাচ্চাদের জন্য বেশি বেশি করে দোয়া করতে পারেন। সো আমরা অনেক সময় হতাশ হয়ে যাই বাচ্চাদের নিয়ে দোয়া করতে গিয়ে, যে এত দোয়া করতেছি তাও হচ্ছে না কেন। মাই ডিয়ার প্যারেন্টস, সিনসিয়ার ওয়েতে যদি আপনি আপনার বাচ্চার জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ সেই দোয়া অবশ্যই কবুল হবে। অ্যান্ড স্পেশালি আপনি আপনার বাচ্চার জন্য এমন দোয়াগুলো করবেন, যেই দোয়াগুলো অ অসম্ভব মনে হবে, রাইট? আমরা ভুলেই গিয়েছে, আমি যখন প্যারেন্টস মিটিং এ একদম সামনাসামনি যাই, যখন কথা হয় যে আপনি আপনার বাচ্চাকে নিয়ে কি দোয়া করেন, সো অনেক অভিভাবক বলে, অনেক অভিভাবক বলে না। সো অনেক অভিভাবক একটু আমতা আমতা করে। সো এইরকম সিচুয়েশনে আমি যদি এখানেও যদি বলি আপনি আপনার বাচ্চাকে নিয়ে কি দোয়া করেন, তাহলে দেখা যাবে যে কি এমন দোয়া করি, বেশি দোয়াই করি না। সো মাই ডিয়ার প্যারেন্টস, একটা কথা মনে রাখবেন, দোয়ার কোনো বিকল্প নেই। অ্যান্ড এর প্রুফ আমি নিজেই। আমি দেখেন, দিস ইজ মাই মোবাইল ফোন, রাইট? সেই মোবাইল ফোনের যে ডিসপ্লে রয়েছে, এই ডিসপ্লেতে একটা দোয়া সবসময় লেখা রয়েছে। অ্যান্ড এই দোয়াটা আমি মিজানুর রহমান আজহারির যে ওয়াজ রয়েছিল, উনি তো হচ্ছে, ওনাকে তো বাংলাদেশে থাকতেই দেওয়া হয়নি। ও, বাংলাদেশে যখন সরকার পতন হইল, তখন উনি মালয়েশিয়াতে আসলো, মালয়েশিয়া থেকে বাংলাদেশে। তারপরে তারপরে একটা উনি মানে অনেক হচ্ছে, আমরা অনেক কথা শুনি, আমি কি বলি, আপনারা নোট করে নেবেন, যে যেগুলো ইম্পর্টেন্ট দোয়া, সেই দোয়াগুলো আপনি আপনার চাইলে মোবাইলের ডিসপ্লেতেও রাখতে পারেন, রাইট? সো তারপরে আপনার মানে আপনি যদি দোয়া করতে নাও চান, তাও দেখবেন যখন মোবাইলটা হাতে দিবেন তখন তো অটোমেটিক্যালি দোয়াটা চলে আসবে, রাইট? সো মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা আপনাদের বাচ্চাদের জন্য অসম্ভব অসম্ভব দোয়াগুলো করবেন। ফার্স্ট অফ অল, আপনার বাচ্চা যেন একজন ভালো মানুষ হয়। সেকেন্ড অফ অল, আপনি এমন দোয়া করবেন যে আমার বাচ্চাকে আপনি এমন টাকা পয়সা দিয়েন সৎভাবে, সে যেন প্রতি বছর বা প্রতি মাসে কোটি কোটি টাকা মানুষকে জাকাত দিতে পারে, কোটি কোটি টাকা দান করতে পারে। আমি মাই ডিয়ার প্যারেন্টস, আমি আপনাদেরকে বলবো এরকম দোয়া কখনো আপনি করেনই নাই, রাইট? সো এই দোয়াগুলো এখন থেকে করে নেবেন। ফার্স্ট অফ অল, আপনার মানুষকে একজন ভালো মানুষ হতে হবে। সেকেন্ড অফ অল, টাকা ছাড়া এই পৃথিবীতে কিছুই করতে পারবে না, রাইট? আপনি যদি হজ করতে যান সেখানেও টাকা, আপনি যদি হচ্ছে কুরবানি দিতে যান সেখানেও আপনাকে টাকা খরচ করতে হবে, রাইট? সো আমরা বাচ্চাদেরকে এই বিষয়গুলো শেখাই না,
ছোটবেলা থেকে কিভাবে টাকা ম্যানেজ করতে হয়, কিভাবে টাকা খরচ করতে হয়। সো এই বিষয়গুলো ছোটবেলা থেকে শিক্ষা দিবেন যে বাজারে দেখো, আমি বাজারে যাচ্ছি, আমার পরিবারে হচ্ছে দেখো তোমার আব্বু বেতন পেয়েছে এত টাকা, সো এই যে 30,000 টাকা, এই 30,000 টাকা দিয়ে এখন আমাদের পরিবারটা চালাতে হবে। সো এই তো দেখো 10,000 টাকা রয়েছে, এই 10,000 টাকা দিয়ে এখন আমাদের সংসারটা চালাতে হবে এই 1 মাস। আমি এখন দেখো 1,000 টাকা নিয়ে বাজারে গেলাম, এই এই জিনিসগুলো কিনলাম। সো এগুলো নিয়ে আপনি আপনার বাচ্চার সঙ্গে ডিটেলস আলোচনা করবেন, তাহলে তার ভিতরে একটা জগৎ তৈরি হবে, ও আচ্ছা ঠিক আছে, এইভাবে বাজার করতে হয়, এইভাবে টাকা পয়সা ম্যানেজ করতে হয়। অ্যান্ড স্পেশালি আপনারা যারা চান যে আপনার বাচ্চা যারা মুসলিম ধর্মের রয়েছেন নামাজ পড়ুক, ইউ হ্যাভ টু, আপনাকে আগে সেটা করতে হবে মাই ডিয়ার প্যারেন্টস। আপনাকে আগে নামাজ পড়তে হবে, তারপরে আপনাকে দেখে দেখে আপনার বাচ্চাও পড়বে। এন্ড তোমরা যারা সনাতন ধর্মের আছো, তোমাদের যে সকল ধর্মীয় অনুশাসনগুলো রয়েছে, সেই সকল ধর্মীয় অনুশাসনগুলো তোমরা অবশ্যই মেনে চলবে। মাই ডিয়ার স্টুডেন্টস, পৃথিবীতে এমন কেউ নেই যে কঠোর পরিশ্রম করেছে এবং সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস করেছে সে বিফলে গিয়েছে, এরকম কেউই নেই। যারা সৃষ্টিকর্তার উপরে বিলিভ করেছে এবং কঠোর পরিশ্রম করেছে তারা অবশ্যই সফল হয়েছে। অ্যান্ড স্পেশালি পৃথিবীতে আব্বু এবং আম্মুর দোয়া সবচেয়ে বড় দোয়া। সো মাই ডিয়ার প্যারেন্টস, কেন আপনারা আপনাদের বাচ্চাদের এটা থেকে দূরে রাখবেন? সো উঠতে বসতে সবসময় অবশ্যই আপনি আপনার বাচ্চার জন্য দোয়া করবেন, বেটার লাইফের জন্য। রাইট, দিস ইজ দ্য ওয়ান থিং। অ্যান্ড নাম্বার টু, মাই ডিয়ার প্যারেন্টস, যেটা আপনার বাচ্চা দেখবেন প্রতিদিন অনেকগুলো কোশ্চেন্স করে। অ্যান্ড একটা বাচ্চা যখন জন্ম নেয়, তার বয়স যখন 3 থেকে 4 বছর, তখনই সে 50,000 কোর্সেস করে প্রতি বছর। আপনার বাচ্চা যে কোর্সেস গুলো করে সেই কোর্সেস এর সঙ্গে একটু কথা বলবেন আপনি। এখন বর্তমান জেনারেশনে যেটা দেখা গিয়েছে, মা বাবা ফোন চাপে এন্ড বাচ্চা এসে কথা বলতে চায় এই ফোনের ডিসপ্লের দিকে সবাই। সো আপনার বাসায় একটু রুলস করা দরকার যে রাত 8টার পরে আমরা ইমার্জেন্সি ফোন ছাড়া কোনো ফোন রিসিভ করব না। রাইট। সো সবগুলো ফোন একত্রে বা অনলাইন ক্লাস করার পরে সবগুলো ফোন একত্রে একটা জায়গায় রেখে দিয়ে, যে বাসার নির্দিষ্ট একটা জায়গা, যদি ফোন কল আসে ওখানে গিয়ে আপনারা ফোনগুলো রিসিভ করবেন। রাইট। সো তাহলে দেখবেন আপনার পরিবারে যদি কেউ বেশি মোবাইল ফোনে এডিক্টেড থাকে, আপনার বাচ্চা তো আপনাকে দেখে শিখতেছে, এন্ড সে যখন বড় হবে এই সেলফ কন্ট্রোলটা তার ভিতরে থাকবে। আপনার বাচ্চা যখন ধরেন ইন্টারমিডিয়েটে থাকবে, রাইট, ইন্টারমিডিয়েটে পড়তেছে, তখন তো তাকে বাইরেই রাখতে হবে। আপনি তো সবসময় তাকে রাখতে পারবেন না আপনার সঙ্গে, রাইট। যদি আপনি এখন থেকে সেই কন্ট্রোলগুলো না শেখান, তখন আমি কয়েক মাস আমি হোস্টেলে ছিলাম, হোস্টেলে আমি দেখেছি মাই ডিয়ার প্যারেন্টস, বিলিভ করেন, তার বাবা মনে করে, তার মা মনে করে যে আমার সন্তান ফেসবুক ইউটিউব কিছুই চালায় না, মোবাইল ফোন চালায় না, কিন্তু সেই ছেলে কি করে জানেন? সো মেসে বা হোস্টেলগুলোতে অনেক ফোন থাকে, সেই ফোনগুলো সে বলে যে ভাই আপনাকে আমি 50 টাকা দিচ্ছি 1 ঘন্টার জন্য আপনার ফোনটা দেন, আমি চালাবো। আপনাকে আমি 100 টাকা দিচ্ছি 1 ঘন্টার জন্য আপনার ফোনটা দেন, আমি চালাবো। সেইভাবে কোনটাকে মোবাইল নেয়, রাইট, কোনটাকে মোবাইল নিয়ে তারা চালায়। সো দিস ইজ দ্য থিং মাই ডিয়ার প্যারেন্টস। আপনি যদি ছোটবেলা থেকে তাকে কন্ট্রোল করতে না শেখান, বর্তমানে ফেসবুকের যুগ, আপনার বাচ্চাকে সেটা চালাতেই হবে, কিন্তু সেটা কন্ট্রোল করতে শেখাতে হবে। বর্তমানে সবকিছু অনলাইন নির্ভর, শুধু সেটাকে আপনাকে কন্ট্রোল করতে শেখাতে হবে। আপনি যদি আপনার বাচ্চাকে সেটা কন্ট্রোল করতে না শেখান, তাহলে হুট করে আপনি যখন তাকে ইন্টারমিডিয়েটে তো ছেড়ে দিতে হবে, রাইট, এসএসসি পর্যন্ত রেখে দিলেন, ঠিক আছে, নো প্রবলেম। আপনার বাচ্চা যখন ইন্টারমিডিয়েটে উঠবে, এইচএসসি তে, তখন কি করবেন? তখন তো অনেক সময় তাকে মেসে রাখতে হবে, অথবা তাকে কোথায় রাখতে হবে, তাকে হোস্টেলে রাখতে হবে। তখন তো দেখবেন সে তার মতো করে বাঁচতেছে। কিন্তু আপনি যদি আপনার ফ্যামিলির যে ভ্যালুগুলো রয়েছে, যে বিলিফগুলো রয়েছে, এগুলো যদি ছোটবেলা থেকে তার ভিতরে প্রবেশ করে দিতে পারেন, তাহলে দেখবেন সে তখন গিয়েও নষ্ট হচ্ছে না। রাইট মাই ডিয়ার প্যারেন্টস, দিস ইজ দ্য থিং। সো এই দুইটা কাজ অবশ্যই আপনারা করবেন। অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, আমরা সবাই চাই আমাদের বাচ্চা সুপার ডুপার পারফর্ম করুক, কিন্তু কিছু বাচ্চা করে, কিছু বাচ্চা করে না। এটার কয়েকটা কারণ রয়েছে মাই ডিয়ার প্যারেন্টস। ফার্স্ট অফ অল আপনারা একটু নোট করবেন এবং লিখে রাখবেন। আপনার বাচ্চা যদি এই টেকনিকটা ফলো করে, সকল প্যারেন্টস যদি যদি পৃথিবীতে এই টেকনিকটা ফলো করে, তাহলে যে ঘটনাটা ঘটবে, সকল স্টুডেন্টসেরই আসলে ফার্স্ট হওয়ার কথা, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টস সেই টেকনিক কখনোই ফলো করবে না। নাম্বার ওয়ান, মাই ডিয়ার প্যারেন্টস, আপনি একটু খেয়াল করবেন, আজকে আমি যেই কথাগুলো বললাম, এই কথাগুলো আপনার এখন মনে থাকতেছে। আগামীকালকে সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, তখন দেখবেন 50% আপনার মনে রয়েছে, 50% আপনি ভুলে গিয়েছেন। রাইট। সো 50% মনে থাকলো আগামীকালকে সকালে। এরপরে আগামীকালকে হচ্ছে মঙ্গলবার, বুধবারে গিয়ে দেখবেন আপনি আবার ভুলতে শুরু করেছেন। 20% আপনার ওকে মনে থাকতেছে, অ্যান্ড 80% মনে নেই। আপনি যদি আপনার বাচ্চাকে এই রুলসটা ফলো করান, যে তুমি যেই বিষয়টা পড়তেছো, ধরে নাও মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আজকে অ্যাবাকাস পড়েছো, অ্যান্ড অ্যাবাকাসে তোমরা আজকে 100%ই সবাই বুঝে গিয়েছো, রাইট।
এটা তোমার কাছে 100% বুঝে গিয়েছো। কিন্তু আগামীকালকে যখন সকালবেলা হবে, তখন যে ঘটনাটা ঘটবে, তোমরা এটার 50% ভুলে যাবে, এটাই নিয়ম। 50% ভুলে যাবে অ্যান্ড 50% তোমাদের মাথায় থাকবে। এরপরে যখন বুধবার আসবে, তখন তোমার মাথায় 20% থাকবে। এখন তোমাকে একটা ডোজ দিতে হবে, মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস। এই যে বুধবারে তোমাকে গিয়ে এটা আরেকবার রিভাইজ করতে হবে। বুধবারে যখন তুমি এটা রিভাইজ করবে, তখন তোমার এটা 100% হয়ে যাবে, মেমোরিতে চলে গেল। এন্ড বুধবারে যখন তুমি এটা মেমোরাইজ করলে, করার পরে তুমি একটু একা একাই সেটা ধরে নাও, এই যে তুমি এখন একাই রয়েছে, একা একটা একটু চোখ বন্ধ করে একটু পড়বে। আচ্ছা, আমি আজকে বাংলা পড়লাম, বাংলার এই চ্যাপ্টারে আচ্ছা ওখানে এটা রয়েছে, আচ্ছা আদু ভাই এটা বলেছে, ঠিক আছে এই এটা এটা এটা। এরপরে তুমি একটার পর একটা সাবজেক্ট এইভাবে অ্যাক্টিভ রিকল করবে, চোখ বন্ধ করে অ্যাক্টিভ রিকল করবে। যে পড়াগুলো পড়ানো হয়েছে অ্যাক্টিভ রিকল করলে দেখবে ওইটা তোমার প্রাইমারি যে ব্রেইন রয়েছে, প্রাইমারি ব্রেইন থেকে সেকেন্ডারি মেমোরিতে চলে যাবে। রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? সো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনাদের এই কাজটা করতে হবে প্রতি ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। প্রতি ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আপনার বাচ্চার জন্য একটা ব্লক টাইম ঠিক করে দিবেন, যে বাবা তুমি এই সপ্তাহে যে পড়াগুলো পড়েছো, এই সপ্তাহে যে পড়াগুলো পড়েছো এগুলো তুমি 3 আওয়ার্স রিভাইজ করো। সো 3 আওয়ার্স তুমি রিভাইজ করো, এবং কখন রিভাইজ করবে? সবচেয়ে উপযুক্ত সময়, মাই ডিয়ার প্যারেন্টস আই রিপিট অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস আই রিপিট, সবচেয়ে উপযুক্ত সময় 5টার পরে। রাইট, ভোর 5টার দিকে সবাই ঘুম থেকে ওঠার চেষ্টা করো। সকালবেলার 2 ঘন্টা পড়া, আই রিপিট মাই ডিয়ার স্টুডেন্টস, সকালবেলার 2 ঘন্টা পড়া, অন্য সময় 5 ঘন্টা পড়ার সময়। তুমি একটু কল্পনা করে দেখো, তুমি যদি সকালবেলা 2 ঘন্টা পড়ো, 2 ঘন্টায় যতগুলো তুমি মেমোরাইজ করতে পারবে, 2 ঘন্টায় যতগুলো তুমি তোমার মেমোরিতে নিতে পারবে, তুমি যদি ওই পড়াটাই রাতে পড়ো, অত বেশি তুমি মেমোরিতে নিতে পারবে না। রাইট? সো সকালবেলার পড়াটা খুবই ইম্পর্ট্যান্ট। এন্ড আমি সবাইকে রিকোয়েস্ট করবো, মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য। এন্ড সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য আমরা একটা চ্যালেঞ্জও করেছিলাম, এন্ড দরকার হলে আমরা আবারও করব। কিন্তু আমি চাই প্রত্যেক বাচ্চা অবশ্যই সকালবেলা যেন ঘুম থেকে ওঠে। স্পেশালি মাই ডিয়ার স্টুডেন্টস, ফজরের পরের সময়টাতে রহমতের সময়। And আপনি যদি আপনার বাচ্চাকে নিয়ে স্পেশালি 5টায় ঘুম থেকে ওঠেন, আপনি বলেন না যে আমি সময়ই পাই না, আপনি একটু 5টায় ঘুম থেকে ওঠেন না কেন? উঠে একটু বাইরে যান, দেখবেন সেই দিনটা আপনার কত লম্বা হয়ে যায়। 5টায় ঘুম থেকে উঠে আপনি আপনার বাচ্চাদের সঙ্গে একটু হাঁটতে যান, হাঁটতে হাঁটতে দেখবেন সে আপনাকে অনেক কথা বলে ফেলবে, অ্যান্ড সত্য কথাগুলোই বলে ফেলবে তখন। সো আমি সকল প্যারেন্টসদেরকে অনুরোধ করব সকালবেলায় ঘুম থেকে ওঠার জন্য। অ্যান্ড সকালবেলা ঘুম থেকে উঠে আপনি আপনার বাচ্চাকে নিয়ে হাঁটতে যাবেন, এরপর এসে সে পড়বে, এরপরে শ্বাসের ব্যায়ামগুলো করাবেন। মাই ডিয়ার প্যারেন্টস, আপনার বাচ্চা যদি প্রতিদিন 5 মিনিটস শ্বাসের ব্যায়াম করে, শ্বাসের ব্যায়াম বলতে আমি বুঝাচ্ছি, নিঃশ্বাসটা সে প্রথমে টেনে নিল, এরপর ধরে রাখলো, তারপরে ছেড়ে দিল। রাইট? আস্তে আস্তে সময় বাড়বে, প্রথম হয়তো বা তুমি এটা 1 মিনিট করবে, তারপরে তুমি এটা 2 মিনিটস করতে পারবে, তারপরে তুমি এটা 4 মিনিটস করতে পারবে, তারপরে তুমি এটা 5 মিনিটস করতে পারবে। রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? সো এইটা করতে করতে দেখবে তোমার যে ব্রেইনের ক্যাপাসিটি, এটা আস্তে আস্তে বিল্ড হয়ে যাবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, আমি সবাইকে রিকোয়েস্ট করব, সকালবেলা ঘুম থেকে উঠেই যেন তুমি একটু ফ্রেশ হয়ে নিলে, ফ্রেশ হওয়ার পরে তুমি পড়তে বসলে। একটা কথা মনে রেখো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথম তোমার অভ্যাস হয়েছে তুমি প্রতিদিন সকাল 7টায় ওঠো, এখন এটাকে 5টায় নিয়ে যেতে হলে তোমাকে একটু সময় দিতে হবে। একদিনে তুমি পারবে না, আগামীকালকে যদি উঠতে যাও তাহলে দেখবে তুমি একদম মানে পুরো দিনটাই তোমার মাটি হয়ে যাবে। কেন? আমাদের বডিটা ওইভাবেই তৈরি হয়েছে। রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? সো তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে, ধরো যারা 7টায় উঠতে, তারা 6:30টায় ওঠার চেষ্টা করবে। এরপরে 6:30টায় তুমি 5 দিন ওঠার পরে তুমি সেটা নিয়ে যাবে 6টায়। 6টায় তুমি 5 দিন ওঠার পরে সেটাকে নিয়ে যাবে 5:30। ওকে, 5:30টায়। এইভাবে এইভাবে তোমাকে কমাতে হবে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি এই রুটিনটা মেনে চলো, তাহলে দেখবে তুমি আসলেই ভালো কিছু করতে পারবে। অ্যান্ড স্পেশালি তুমি গান, এই সবগুলো থেকে একটু দূরে থাকো, মাই ডিয়ার স্টুডেন্টস। সো হিয়ার উই গো, গান তুমি শুনবে তোমার অবসর সময়। সো এইরকম না যে তুমি এগুলো শুনবে না, তুমি অবশ্যই শুনবে। তোমার ধরে নাও একটা নির্দিষ্ট একটা রুলস থাকবে। মাই ডিয়ার প্যারেন্টস, এখন এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, আপনার বাচ্চার একটা ড্যাশবোর্ড আপনি তৈরি করবেন। সো এখানে 2টা ড্যাশবোর্ড আমরা আমাদের মতো করে দিয়েছি, তোমরা মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা তোমাদের মতো করে কাস্টম করে নেবে। অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা আপনাদের বাচ্চাদের জন্য এটা কাস্টম করে নেবেন। সো এটা হচ্ছে মুসলিম ধর্মের জন্য, অ্যান্ড এটা হচ্ছে সনাতন ধর্মের জন্য। রাইট? সো হিয়ার উই গো, এখানে কি বিষয়গুলো রয়েছে, এখানে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, সকাল 5টায় ঘুম থেকে ওঠা, এন্ড প্রতিদিন তুমি একটু টিক চিহ্ন দিবে এরকম করে। রাইট? ওকে, আমি সকাল 5টায় ঘুম থেকে উঠেছি, উঠেছি তার মানে টিক চিহ্ন দিব, এবং না উঠলে আমি ক্রস চিহ্ন দিব। রাইট? আমি উঠতে পারিনি।
ঠিক আছে, আমি উঠেছি। সেকেন্ড ওয়ান, ফজরের সালাত আদায় করিনি, তার মানে এটা আমি ক্রস চিহ্ন দিলাম। নেক্সট ওয়ান, হালকা ব্যায়াম করিনি, ক্রস চিহ্ন। নেক্সট ওয়ান, মনোযোগ দিয়ে 2 ঘন্টা পড়াশোনা করিনি, ক্রস চিহ্ন। গোসল বা এগুলো করিনি, করেছো, রাইট, গোসল ধর্ম করেছো, ইয়ার গো, টিক চিহ্ন দিলে। ওকে, খাবার খেয়েছো, নাস্তা করেছো, স্কুলে গিয়েছো, ওকে, স্কুল শেষে বাসায় ফিরেছো, এন্ড বিশ্রাম নিয়েছো, এরপরে বাইরে খেলেছো একটু, এরপরে আসরের নামাজ পড়েছো, হোমওয়ার্ক করেছো, এরপরে ধরো মাগরিবের নামাজ পড়োনি, এরপর ধরো অনলাইনে ক্লাস তোমার যদি থাকে, অনলাইনে ক্লাস করেছো, এরপর প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিং দিয়েছো, প্রেজেন্টেশন, এরপর গল্পের বই পড়েছো কি পড়োনি। ধরো নাও যদি পড়ো তাহলে ইয়েস, আর না পড়লে না, পড়ি নাই। ভোকাবুলারি, ইংরেজি অনুশীলন করিয়েছি, ভোকাবুলারি শিখিনি, রাইট, ক্রস। নেক্সট ওয়ান, সময় মতো এশার নামাজ, ওকে, পড়েছি, পরিবারের সাথে সময় কাটিয়েছি, এরপরে ঘুমিয়ে পড়েছি। এরপর তোমার আর কি কাজ রয়েছে সেগুলো তুমি অ্যাড করে দিবে। এখন দেখো, তুমি যখন এটা প্রতিদিন দেখবে, ও আচ্ছা, আমি তো এই কাজগুলো করিনি আজকে, তার মানে এই কাজগুলো আমাকে আগামীকালকে করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা ছোটবেলা থেকে বড় হই, কেউ আমাকে ডিসিপ্লিনের ভিতরে নিয়ে আসতে পারবে না যদি না তুমি আসো এটাতে, রাইট। তোমাকে নিজের থেকে এখানে ডিসিপ্লিনের ভিতরে আসতে হবে। সো এইভাবে ধরিয়ে ধরিয়ে তোমাকে কাজগুলো করতে হবে। এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা সনাতন ধর্মের আছো, তোমরা এই যে এইটা ফলো করবে। আচ্ছা ঠিক আছে, আমি এই কাজ করব, এটা করেছি, প্রার্থনা করেছি, কৃতজ্ঞতা আদায় করেছি। সো তুমি তোমার মতো করে একটা কাস্টমাইজ জিনিস তুমি এটা বানিয়ে নিবে, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস। প্রতিদিন তোমার একটা খাতা থাকবে, সেই খাতার উপর লেখা থাকবে টু ডু লিস্ট খাতা, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস, টু ডু লিস্ট খাতা বা এক্সারসাইজ বুক। এবং সেই খাতায় প্রতিদিন একটা করে পেজ এইভাবে লিখবে। লিখার পরে তুমি সুন্দরভাবে সেখানে টিক চিহ্ন দিবে, কোনটা করলে কোনটা করলে না। এন্ড দিন শেষে তুমি নিজেই বুঝতে পারবে তুমি কি ভবিষ্যতে ডক্টর হতে পারবে কি পারবে না, তুমি কি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে পারবে কি পারবে না, তুমি কি বড় বিজনেসম্যান হতে পারবে কি পারবে না। এটা সম্পূর্ণটাই তোমার উপর নির্ভর করবে। কিভাবে করবে বলো তো? তুমি যদি আজকের কাজগুলো সঠিকভাবে করো, তাহলে আগামী 15 বছর পরে তুমি অবশ্যই ডক্টর হতে পারবে, তুমি অবশ্যই ইঞ্জিনিয়ার হতে পারবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন থেকে আমি প্রতিদিন দেখতে চাই তোমরা যারা এখানে আসো সবাই, এই যে আমি তোমাদের একটা টু ডু লিস্ট দিয়ে দিলাম, এই লিস্টের মতো করে তুমি তোমারটা বানাবে, প্রত্যেকেরটা আলাদা হবে। এন্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা আপনাদের বাচ্চাদেরকে এটা বানিয়ে দিবেন। এন্ড আপনারাও ট্র্যাক করতে পারবেন আপনার বাচ্চা কি করতেছে, সে কি ভালো কাজগুলো করতেছে না কি করতেছে, আপনি ট্র্যাক করতে পারবেন, রাইট। অ্যান্ড হিয়ার ইউ গো, আমরা অনেক সময় বলি বাবা বাবা তুমি বই পড়ো, বাচ্চারা বই পড়তে চায় না। অ্যান্ড পুরো বিশ্বেই কিন্তু বাচ্চারা বই পড়তে চায় না। মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা একটু একটু করে তার সঙ্গে পড়া শুরু করে দেন, দেখবেন আপনার বাচ্চাও বই পড়ার প্রতি আগ্রহ হবে। অ্যান্ড আপনি কল্পনা করতে পারবেন না, এই সামান্য বই পড়ার অভ্যাসের কারণে দেখবেন আপনার বাচ্চা বড় বড় জব করতে পারবে। কেন পারবে? একটা বইয়ে অনেক বড় বড় নলেজ রয়েছে। অ্যান্ড একটা ইন্টারভিউ যখন নেই, আমি যদি ইন্টারভিউ নেই এবং দেখি যে এই ছেলেটা বই পড়তেছে, এন্ড আমরা আমাদের এখানে অনেকগুলো যারা এমপ্লয়ি থাকে তাদেরকে বই পড়তে দেই, কোর্স কিনে দেই নিজের টাকা দিয়ে, তারপরেও তারা থাকে না কয়েকদিন পরে, কিন্তু তাও আমরা দেই, কারণ সে যতদিন আমাদের এখানে থাকবে সে যেন আমাদেরকে বেটার সার্ভিস দিতে পারে। সো সে যখন বই পড়তেছে, সে যখন আদার্স কাজগুলো করতেছে, তার থিঙ্কিং প্রসেসটা ডেভেলপ হচ্ছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সবাইকে রিকোয়েস্ট করব, মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা আপনাদের বাচ্চাদের বেশি বেশি করে বই পড়াবেন। তাহলে যে ঘটনাটা হবে, তার ভিতর থেকে ক্রিয়েটিভিটি জন্ম নিবে। একটা কথা মনে নেবেন, যে যে বাচ্চা মেধা নিয়ে জন্মগ্রহণ করে এবং যে বাচ্চা মেধা নিয়ে জন্মগ্রহণ করে না, এটা তেমন কোনো বিষয় নেই, বিষয়টা হচ্ছে কে কত বেশি পরিশ্রম করে। সো অনেক সময় দেখবে তোমাদের ক্ষেত্রেই, যার রোল নাম্বার 6-এ ধরে নাও 10, 7-এ ধরে নাও 15, 8-এ ধরে নাও তার রোল নাম্বার ধরে নাও 70, অ্যান্ড দেখো ক্লাস 10-এ গিয়ে সে রোল নাম্বার 1 করে ফেলেছে। কেন? এটা তার একটা ধারাবাহিকতার ছিল। সো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রতিদিনের এইভাবে তোমরা ব্রেক ডাউন করে নিবে, অ্যান্ড এভরি দিনের প্রতিদিনের পড়াটা প্রতিদিনই পড়বে। অ্যান্ড আরেকটা কথা মনে রেখো মাই ডিয়ার স্টুডেন্টস, জ্ঞান সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। তোমাদের বাসায় যখন কোনো আত্মীয় আসে তখন কি করতে হয় বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? তখন দেখবে তোমার আম্মু তোমাদের বাসায় ধরো যে ভালো পাক করতে পারে তাকে নিয়ে আসে, তার অভিজ্ঞতা রয়েছে, রাইট। সেই দিন যদি তুমি রান্না করতে যাও তাহলে কি হবে? সেই রান্নাটা একদম ধরো খেতেই পারবে না কেউ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, জ্ঞান হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইন্টারনাল, যেটা ভিতরের বিষয়, আর একটা হচ্ছে এক্সটার্নাল। সো ইন্টারনাল জ্ঞান অর্জন করার জন্য অনেক সময় দিতে হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, কোথায় কোন কথা বলতে হবে, কোন সিচুয়েশনে কোন কথা বলতে হবে, এটা হচ্ছে তোমার প্রজ্ঞা। জ্ঞান অর্জনের 3টা শর্ত মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই লিখে নেও। নাম্বার 1, বিনয়ী হতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ হ্যাভ টু বিনয়। ওকে, তোমাকে গ্র্যাটিটিউড শো করতে হবে। এই পৃথিবীতে যারা বিনয়ী তারাই ধরে নাও টিকে থাকে। সো যারা ধরে নাও বিনয়ী না, তারা কখনোই টিকে থাকবে না।
সো এই পৃথিবীতে ধরে নাও কেউই ওই রকম জ্ঞানী না যে সবকিছু সে জানে। প্রতিনিয়তই আমাদেরকে শিখতে হয়, রাইট? কেউ যদি মনে করে আমি সব জানি, তাহলে এটা একটা ভুল ঘটনা। তোমরা খিজির আল্লাহ সাল্লাম এবং যে মুসা আল্লাহ সাল্লামের যে ঘটনা, সেখানে জানো যে একটা ঘটনা ছিল, রাইট? সো একদিন মুসা নবী সবার সামনে ধরে নাও এইরকম ভাবে ওয়াজ করতেছে। ওয়াজ করতে করতে একটা লোক এখন বলতেছে, আচ্ছা নবী বলো তো, এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে? সো মুসা নবী বলেছিল, আমি সবচেয়ে বেশি জ্ঞানী। সো তখন আল্লাহ তাআলার এই অ্যান্সারটা পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা তখন তাকে বলেছিল যে, মুসা তুমি নিজেকে জ্ঞানী মনে করতেছো, তুমি ওই যে পাহাড়ের ওখানে যাও, এন্ড ওখানে একটা ব্যক্তির সঙ্গে দেখা হবে, ওই ব্যক্তি তোমার থেকেও বেশি জ্ঞানী। রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে দেখো, নবী নবীকেও আল্লাহ তাআলা ছাড় দেয় নাই, রাইট? যে জ্ঞানের জন্য বিনয়ী হতে হবে। সো মুসার কথাটা আল্লাহর পছন্দ হয়নি। আল্লাহ হয়তো চেয়েছিল যে আল্লাহই জানে কে সবচেয়ে বেশি জ্ঞানী। মাই ডিয়ার স্টুডেন্টস, সো ওই ঘটনায় একটা ঘটনা দেখা যায় যে একটা পাখি ধরো সাগর দিয়ে উড়ে যাচ্ছে, সাগরের উপর দিয়ে, and যেতে সেই সাগর থেকে একটু পানি খেয়ে নিল। খেয়ে নেওয়ার পরে ওই যে ঠোঁটে একটু পানি লেগে থাকে। তুমি যদি একটা আঙ্গুর একটা গ্লাসে রেখে দাও, দেখবে গ্লাস থেকে ওঠানোর পর এখানে একটু পানি লেগে থাকবে। এই যে পানিটা লেগে রয়েছে, এটাই হচ্ছে আমাদের পৃথিবীর সবার জ্ঞান, রাইট? এন্ড সাগরের যে পানি, এই সবগুলি হচ্ছে আমাদের সৃষ্টিকর্তার জ্ঞান। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই পৃথিবীতে জ্ঞান অর্জন করতে গেলে আমাদেরকে বিনয়ী হতে হবে। তুমি যদি বিনয়ী না হও, তাহলে কখনোই জ্ঞান অর্জন করতে পারবে না। নাম্বার টু মাই ডিয়ার স্টুডেন্ট, যেটা সেটা হচ্ছে তোমাকে ধৈর্য ধরতে হবে। তুমি যদি ধৈর্য না ধরো, তাহলেও তুমি জ্ঞান অর্জন করতে পারবে না, রাইট? তোমাকে প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে, স্ট্রাগল ফেস করতে হবে। অ্যান্ড এই স্ট্রাগল ফেস করতে করতেই দেখবে তুমি রাইট জ্ঞানটা পেয়ে যাচ্ছ। নাম্বার থ্রি মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাকে সফর করতে হবে। সফর মানে হচ্ছে ভ্রমণ। যেমন দেখো, তোমরা যখন জ্ঞান অর্জন করতে যাচ্ছ, আমরা যখন চীনে যাই, প্রি স্কুলগুলো দেখি তারা কিভাবে পড়ায়, এবং আরো আদার্স দেশগুলোতে আমি যাব। সো এই হচ্ছে বিষয়। কেন যাই? কারণ হচ্ছে দেখি তাদের কি, কোন বিষয়ে তারা পড়াচ্ছে, কিভাবে তারা তাদের বাচ্চাদের তৈরি করতেছে। সো তোমরা যখন ধরে নাও বাইরের দেশে পড়াশোনা করতে যাবে, এটা কি হচ্ছে? তোমার একটা সফর হচ্ছে, রাইট? তুমি সফর করতেছো। আবার ধরে নাও তুমি যখন হায়ার স্টাডিজ এর জন্য যাবে, তুমি যে জেলাতে থাকো, জেলা থেকে হয়তো বা তোমাকে বিভাগে যেতে হচ্ছে, তুমি যখন ইন্টারমিডিয়েটে পড়বে, তার মানে কি তোমাকে সফর করতে হবে, করতে হচ্ছে, জার্নি করতে হচ্ছে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, সবসময় মনে রেখো, জ্ঞান অর্জনের শর্ত হচ্ছে তিনটা। নাম্বার ওয়ান, তোমাকে যে কাজটা করতে হবে বিনয়ী হতে হবে। নাম্বার টু, তোমাকে ধৈর্য ধরতে হবে। আর নাম্বার থ্রি, তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে সফর অর্থাৎ ভ্রমণ করতে হবে, প্রচুর মানুষের সঙ্গে মিশতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি একটা কথা মনে রেখো, পৃথিবীতে যদি তুমি ভালো কিছু করতে চাও, একটা জিনিস অন্যজন যেইভাবে করে তার থেকে তুমি ডিফারেন্স ভাবে করো, তাহলে দেখবে তুমি সাকসেসফুল হবে, রাইট? সবাই যেইভাবে করে সেইভাবে করাটা বাদ দিয়ে দাও। বর্তমানে দেখবে, বর্তমানে সবাই অনলাইনে আম বিক্রি করে, এন্ড কেউ যদি দেখে, ও মাই গড, আম বিক্রি করে এত কোটি টাকা ইনকাম করেছে সে, অন্যরাও আম বিক্রি করতে যায়, কিন্তু সেই আম বিক্রি সম্পর্কে সে হয়তোবা কিছুই জানে না, রাইট? অনেকে হয়তোবা শুনেছে ফ্রিল্যান্সিং করে এত কোটি কোটি টাকা ইনকাম করা যায়। আসলে সে, তার জন্য কি জন্য যে একটা স্কিল শিখতে হয়, সেই স্কিলটা কেউ শিখে না, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? পৃথিবীতে তুমি যদি বড় বড় প্রবলেম সলভ করো, তুমি বড় জায়গায় যেতে পারবে। মাই ডিয়ার স্টুডেন্টস, একটা কথা মনে রেখো, তুমি যদি বাইরের দেশে যাও, বাইরের দেশে গেলে দেখবে তুমি বাংলাদেশে অনেকগুলো বিজনেস ওপেন করে দিতে পারবে। কারণ বাইরের দেশে যেগুলো চলতেছে, আজ থেকে 5 বছর পরে বাংলাদেশেও সেগুলো চলবে, রাইট? শুধু কি করতে হবে, তোমাকে গিয়ে দেখতে হবে আসলে কিভাবে কি ঘটে। এর জন্য মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা আপনাদের বাচ্চাদের জন্য একটু একটু হইলেও সেভিংস করবেন, যাতে করে সে যেন অবশ্যই বাইরের দেশে পড়াশোনা করতে পারে, এর একটা ডিগ্রি যেন অবশ্যই নিতে পারে। সে থাকলো বা না থাকলো সেটা ডাজেন্ট ম্যাটার। কিন্তু মাই ডিয়ার প্যারেন্টস, আপনাকে একটু দেখতে হবে যে যদি আপনি স্যালারি স্ট্রাকচারটা দেখেন বাংলাদেশের, সো এই স্ট্রাকচারে সার্ভাইভ করা সো মাচ টাফ যদি আপনার বাচ্চা বিজনেস না করে, রাইট? যদি বিজনেস করে তাহলে সে সার্ভাইভ করতে পারবে রাইট ওয়েতে। যদি মানে যদি সে জব করে, তাহলে যে ঘটনাটা ঘটবে, যে দেখবেন যে দিন শেষে পরিবারের যে সকল চাহিদা রয়েছে, সেই চাহিদাগুলো পূরণ করতেই শেষ। এন্ড আপনিও সেটা বুঝতেই পাচ্ছেন, আপনার পরিবারে যদি জব করে থাকেন, দেখবেন যে প্রতি মাসে টিউশন ফি থেকে শুরু করে আপনার পরিবারের খরচ থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং, সবকিছু মেনটেন করে দেখবেন আপনি সেভিং করতেই পাচ্ছেন না। দিস ইজ দ্য থিং। অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, সবচেয়ে মারাত্মক বিষয় যেটা, সেটা হচ্ছে অপরিচিত জায়গায় কোথাও ইনভেস্ট করবেন না। এইরকম অনেক ইনভেস্ট করে, স্পেশালি মেয়েরা বেশি করে, আমি মাদের বলতেছি। মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা এইরকম করবেন না। আপনাকে এসে কেউ একদম ভুজুং ভাজুং বুঝিয়ে দিল যে আপনি এখানে ইনভেস্ট করেন, আপনাকে আমি এইভাবে এইভাবে রিটার্ন দিব। নো, আমাদের ইউনিভার্সিটির ম্যামরাও করে। আমার একটা ম্যাম
তাকে এসে কে যেন ভুজুং ভাজুং বুঝিয়েছে যে এই কাজগুলো করেন, তাহলে আপনি আমাকে 50,000 টাকা দেন, আপনাকে আমি এইভাবে এইভাবে রিটার্ন দিব। মেমো টাকা দিয়েছে। সো কয়েক বছর, তারপরে 6 মাস পরে সে টাকা নিয়ে তিনি উধাও। সো পৃথিবী মানুষ সম্পর্কে আপনাকে যথেষ্ট পরিমাণে বিষয় জানতে হবে। এন্ড পৃথিবীতে কোনো কিছু হঠাৎ হয়ে ওঠে না, এটার জন্য অনেক সময় দিতে হয়, এটার জন্য টাইম দিতে হয় মাই ডিয়ার প্যারেন্টস। আপনি যদি আপনার বাচ্চাকে বর্তমানে বেশি সময় দেন এন্ড বর্তমানে যদি বেশি টাইম দেন, তখনই দেখবেন আপনার বাচ্চা আপনি যেটা চান সেটা আপনাকে করে দিতে পারবে। সো ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান মাই ডিয়ার প্যারেন্টস, সবাইকে আমি হাম্বল রিকোয়েস্ট করব, সবাই যেন অবশ্যই অবশ্যই আমি যেই কাজগুলো করতে বললাম সেই কাজগুলো করে। অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা কখনোই আপনাদের বাচ্চাদের ছোট করে কথা বলবেন না। সো হিয়ার উই গো, অবশ্যই শাসন করবেন, কিন্তু এই যে ছোট করে কথাগুলো বলা তার ভিতরে গেঁথে যায়। সে যখন সাকসেসফুল হবে, সে সেই কথাগুলো অবশ্যই ব্যাক করে, টেক অ্যান্ড ব্যাক করে, রাইট? সো গিভ অ্যান্ড টেক করে। সো অবশ্যই তাকে শাসন করবেন, শাসন করা অবশ্যই দরকার রয়েছে। সো আল্লাহর কাছে অবশ্যই চাইবেন। এন্ড মাই ডিয়ার, তোমরা যারা সনাতন ধর্মের রয়েছো, তোমরা অবশ্যই তোমাদের সৃষ্টিকর্তার কাছে চাইবে, তাহলে দেখবে তোমরা ভালো কিছু পেয়ে যাবে। সো আজকের ক্লাসটা যদি আমরা একটু সাম আপ করি, নাম্বার ওয়ান, মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা আপনাদের বাচ্চাদের জন্য প্রচুর পরিমাণে দোয়া করবেন। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরাও তোমাদের জন্য দোয়া করবে এবং আমাদের জন্যও দোয়া করবে, রাইট? সো হিয়ার উই গো, দিস ইজ দ্য নাম্বার ওয়ান স্টেপ। নাম্বার টু, যখন তোমরা কোনো কিছু পড়বে, লিখে লিখে পড়বে। মাই ডিয়ার স্টুডেন্টস, একটা কথা মনে রেখো, তুমি যখন পড়তেছো, পড়তে এটা তোমার মাথায় চলে গেল, পড়ার পর এটা মেমোরিতে চলে গেল, এরপরে যখন তুমি লিখতেছো, হতে পারে তুমি সেটা দেখে দেখে লিখতেছো, এটাও তোমার মাথায় চলে যাবে, রাইট? অ্যান্ড প্রেজেন্টেশন গুলো তুমি যত বেশি দিতে পারবে ততই দিয়ে দেও। অ্যান্ড প্রতিদিন ধরে নাও আমাদের যে পেজ রয়েছে, ইংলিশ উইথ মেহেদির যে পেজ রয়েছে, এই পেজে তোমরা যুক্ত থাকবে মাই ডিয়ার স্টুডেন্টস, স্পেশালি। এন্ড এখানে তোমরা কিন্তু নতুন নতুন অনেক ভোকাবুলারি জানবে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, হি ইজ ভেরি ফানি, এটা সবাই বলে, কিন্তু ইউ আর হিলারিয়াস। হিলারিয়াস মানে কি বলতো? হিলারিয়াস মানে হচ্ছে ফানি। এই কথাটা তুমি জানতে না, আজকে প্রথম জানলে যে হিলারিয়াস মানে একটা শব্দ রয়েছে। হিলারিয়াস মানে হচ্ছে ফানি। অর্থাৎ কাউকে দেখে ফানি ফানি মনে হয় না, যে তোমার একটা শিক্ষক তাকে দেখে ফানি মনে হয়, বা কোনো একটা নাটক দেখে ফানি মনে হচ্ছে। সো তুমি তুমি তখন বলতে পারো হি ইজ হিলারিয়াস, শি ইজ হিলারিয়াস, ইউ আর হিলারিয়াস, রাইট? সো মাই ডিয়ার স্টুডেন্টস, এরকম অনেক ভোকাবুলারি তুমি জানতে পারবে। অ্যান্ড এগুলো জানতে জানতেই দেখবে তুমি একটা সময় গিয়ে অনেকগুলো অনেক বিষয় জেনে ফেলেছো। অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনাদের আমরা হচ্ছে আপনাদের যে গ্রুপ রয়েছে নিউজ লেটার প্রি স্কুলের জন্য আমরা 200 ভোকাবুলারি দিয়েছি। সো এই যে নিউজ লেটার যে গ্রুপ রয়েছে, নিউজ লেটার গ্রুপে প্রি স্কুলের জন্য আমরা 200 ভোকাবুলারি দিয়েছি। সবাই এই ভোকাবুলারি গুলো পড়ে নিবে, তোমরা যারা প্রি স্কুলে রয়েছো। অ্যান্ড তোমরা যারা অ্যাডাল্ট লার্নার্স রয়েছো, মুভার্স, যারা মুভ করতেছো, তোমাদেরকে আমরা 300 ভোকাবুলারি দিয়েছি। এন্ড এই ভোকাবুলারি গুলো মেমোরাইজ করে নেবে, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? সো একটা স্টুডেন্ট ছিল, সে এই ভোকাবুলারি গুলো 3 ডেইসে মেমোরাইজ করে ফেলেছে। এন্ড তুমি কতদিনে মেমোরাইজ করতে পারো আমাকে বলবে, স্যার আমি এগুলো সবগুলো মেমোরাইজ করে ফেলেছি। নিউজ লেটার গ্রুপে গেলেই তুমি পাবে। এন্ড লিখে 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 সবগুলো পড়বে, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস? দিস ইজ দ্য কন্ডিশন নাম্বার ওয়ান। এখন তোমাদের যে সামনে কনভারসেশন কম্পিটিশন রয়েছে, কনভারসেশন কম্পিটিশনের জন্য ভালো করে প্রিপারেশন নাও মাই ডিয়ার স্টুডেন্টস। ভালো করে প্রিপারেশন নাও, অ্যাক্টিভ রিকল করো, সবসময় এগুলো প্র্যাকটিস করো। এন্ড একটা কথা মনে রেখো, কিছু কিছু জিনিস ফনিক্সে পাবে, কিছু কিছু সাইড ওয়ার্ড, যেমন ইউ, ইউ কে তুমি কখনোই ফনিক্স দিয়ে তুমি মানে এটাকে রিডিং এ নিয়ে আসতে পারবে না। ইউ ইউই, তোমাদেরকে আমি ক্লাসে বলেছিলাম মনে আছে, কিছু কিছু হার্ড ট্রাসিং ওয়ার্ড রয়েছে, সেগুলোকে মেমোরাইজ করতে হয়। এগুলোকে বলা হয় এক্সেপশনাল, মানে ব্যতিক্রম এগুলো। সো এই বিষয়গুলো একটু মনে রেখো। সো এই বিষয়গুলো তোমাদেরকে আমরা বলে দিলাম। এখন মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড মাই ডিয়ার প্যারেন্টস, আজকের মানে যে প্যারেন্টস মিটিং ছিল এইটাই বলার জন্য যে আপনারা দেখেন যে আপনার বাচ্চাদের চেক লিস্টটা ঠিক রয়েছে কিনা। দিন শেষে কিন্তু আপনি যদি এরকম একটা চেক লিস্ট ফলো করান, যদি এরকম একটা চেক লিস্ট ফলো করান, তাহলে কিন্তু আপনার জন্য লাভ, যে আপনিও বুঝতে পারবেন একটা ড্যাশবোর্ড আপনার সামনে, যে আচ্ছা আমার বাচ্চা এই বিষয়গুলো করেছে, এই বিষয়গুলো করেনি। তাহলে আপনি যদি আপনার বাচ্চাকে প্রতিদিন এই কাজগুলো করান, তাহলে কিন্তু তার ভিতরেও মানে বুঝতে পারবে আচ্ছা এই কাজগুলো আমি করতে পারছি, এই কাজগুলো করতে পারছি না, এই কাজে আমাকে আরো বেশি ফোকাস দিতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সবাইকে রিকোয়েস্ট করব, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান, সবাই যেন এই কাজগুলো এখন থেকে ফলো করবে, ঠিক আছে? অ্যান্ড টু ডু লিস্ট মোস্ট ইম্পর্টেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। পৃথিবীতে যারা বড় হয়েছে, পৃথিবীতে যারা বড় হয়েছে সবাই টু ডু লিস্ট ফলো করে। অ্যান্ড এমনও তোমাদেরকে আমি বলেছিলাম, ইলন মাস্ক, সে বলেছিল আমার কোম্পানিতে এত কোটি টাকা সেলস দরকার। সো সে তার কোম্পানির যারা লোকগুলো ছিল তারা বলেছিল না না স্যার এটা সম্ভব না, তখন কি করেছিল ইলন মাস্ক? সে নিজেই তার কোম্পানিতে 30 দিন সে গাড়ির নিচেই ঘুমাতো। সো গাড়ির থেকে যে হচ্ছে একটা ওই যে গাড়িতে বসি না আমরা সিট,
সিটটা বের করে নিজে ওখানে বসতো, এরপরে ওখানে সে ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করতো, ঘুমের সময়ও কাজ করতো, সব সময় মাত্র 2 থেকে 3 ঘন্টা ঘুমিয়েছিল। সো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীটা একদম ধরনের অন্যরকম একটা পৃথিবী। ধরে নেন আমরা যেদিন মারা যাবো, ধরে নেন আমি আজকে মারা গেলাম, বা আপনার পরিবারে কেউ একজন মারা গেল, and সেই দিন যদি আর্জেন্টিনার ফাইনাল খেলা থাকে, তাহলে ওইটা কেউই মনে রাখবে না যে আপনার পরিবারে কেউ মারা গেল। সবাই সেই খেলা নিয়ে বদার, রাইট? সো এই হচ্ছে বিষয়। বর্তমানে বর্তমানে আমাদের যেই মনুষ্যত্ব বোধটা, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, মাই ডিয়ার প্যারেন্টস, আমি যদি আজকের ক্লাসটা একটু রিকল করি, ফার্স্ট অফ অল আপনার বাচ্চার জন্য আপনি দোয়া করবেন, অসম্ভব দোয়াগুলো করবেন, রাইট? যেগুলো ধরলেন মনে হচ্ছে কবুল হবে না, এন্ড আমি আপনাদেরকে আবারও বলতেছি এই দোয়াগুলো কবুল হয়। এন্ড স্পেশালি আপনারা এই দোয়াগুলো আপনাদের যে ওয়ালপেপার থাকবে, ওয়ালপেপারে সেট করে রাখবেন, যাতে করে আপনারা এগুলো সবসময় করতে, মানে মুখস্থ মেমোরাইজ করতে পারেন, রাইট? সো এরপরে যেটা, সেটা হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটা টু ডু লিস্ট ফলো করবে। এন্ড টু ডু লিস্টে কি কি থাকবে বলো তো? এই বিষয়গুলো থাকবে যেগুলো তুমি প্রতিদিন করো। এন্ড মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা একটু ফলো আপ করবেন যে এই কাজগুলো আমার বাচ্চা করেছে কি করেনি। তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার বাচ্চা ভবিষ্যতে কোথায় যাচ্ছে। নাম্বার 3, যেটা, যেই পড়াটা সে পড়তেছে অ্যাক্টিভ রিকল করতে শিখাবেন তাকে। অ্যান্ড ডিপ লার্নিং, মাই ডিয়ার প্যারেন্টস, সবসময় আপনার বাচ্চা যখন পড়বে পরিবেশটা একটু ঠান্ডা রাখবেন। অনেক সময় দেখা যায় যে বাচ্চা পড়তেছে, তো ওখানে আমরা হচ্ছে টেলিভিশন চালু করে দিয়েছি, দ্যাটস ভেরি ব্যাড। অ্যান্ড আমি বাবাদের একটা কথা বলবো, আপনার যখন অফিস টাইম শেষ হবে, আপনার যখন বাইরের কাজ শেষ হবে, বন্ধুদের সঙ্গে আড্ডা না দিয়ে আপনি আপনার বাচ্চার সঙ্গে আড্ডা দেন, রাইট? দ্যাটস দ্য ভেরি থিং। সো অফিস থেকে তাড়াতাড়ি বাসায় চলে আসেন, ফ্রাইডে স্যাটারডে তাকে নিয়ে একটু ঘুরতে যান। সো এই কাজগুলো দেখবেন আপনার বাচ্চার সঙ্গে মেমোরি ক্রিয়েট হবে। সো অফিস শেষে আপনি কি করেন? আপনি হয়তো বা আপনার বন্ধুর সঙ্গেই সময় দিচ্ছেন। সো আপনার বাচ্চা আপনার সঙ্গে থাকবে সারা জীবন, এন্ড আপনি যদি আপনার বাচ্চার সঙ্গে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করেন, এতেই দেখবেন সে আরো ভালো লিডার হয়ে উঠবে। এন্ড একটা বাবা মাকে কিন্তু সবচেয়ে বেশি তার বাচ্চারা হিরো মনে করে, রাইট? সো আপনি আপনার বাচ্চাকে বেশি কোয়ালিটি টাইম দিবেন, এন্ড দেখবেন এতে করে অন্যের সঙ্গে তুলনা করে না, তার সঙ্গেই বলবেন বাবা তুমি এটা পারবে। মাই ডিয়ার প্যারেন্টস, আপনার বাচ্চা একটা ম্যাথ করতে পারছে না, আপনি বলবেন আমিও তো এটা পারি না, তুমি একটু ট্রাই করো, তুমি এটা পারবে। এই যে একটা প্রবলেম সলভিং আপনি তাকে দিয়ে করাচ্ছেন, যে তুমি এটা পারবে, তোমার ভিতরে সেই কনফিডেন্স রয়েছে, তুমি এটা করো। সে দেখবেন একে একাই ট্রাই করবে, ট্রাই করার পরে সে সেটা করতে পারবে। এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যখন বাইরের দেশে পড়াশোনা করতে যাবে, সেখানে কিন্তু একদিনে তোমাকে একটা বই পড়ে এক্সাম দিতে হবে, একদিনে। কিভাবে পড়বে বলো সেটা? এটা পড়ার জন্য তোমাকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে, রিড আ লটস অফ টাইম, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? এখন ভাবে সেইভাবে প্রিপারেশন নাও, নিজেকে একজন ইন্টারন্যাশনাল মানের মানুষ মনে করো, নিজেকে একজন ইন্টারন্যাশনাল শিক্ষক মনে করো, নিজেকে একজন ইন্টারন্যাশনাল কিডস মনে করো, রাইট? তুমি নিজেকে যেটা মনে করো। So, আমি তোমাদেরকে বারে বারে বলেছিলাম নিজেকে একজন শিক্ষক মনে করবে, এন্ড সব সময় শিখতে থাকবে, রাইট? সো শেখার কোনো শেষ নেই। সো দিস ইজ দ্য থিং, মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস। এখন আমরা একটা কাজ করবো, চলো এআই ক্লাসে আমরা একটা ফটো কার্ড বানানো শিখি, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? সো আজকে আমরা একটা ফটো কার্ড বানানো শিখবো। ফটো কার্ড কেমন সেটা আমরা একটু দেখি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ফটো কার্ড গুলো হচ্ছে এইরকম, আমি যদি তোমাদেরকে দেখাই, তোমরা যদি সোশ্যাল মিডিয়ায় যাও, তাহলে এরকম প্রচুর ফটো কার্ড তোমরা পাবে। সো আমরা যদি একটা দেখাই, সো হিয়ার উই গো, নিউজ লেটারে যে এরকম ফটো কার্ড গুলো থাকে, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস, ধরো এরকম, যে এখানে দিয়েছে ফুটবল খেলায় আপনি কখনো জিতবেন, এটা এটা একটা ফটো কার্ড, রাইট? সো তুমি যখন কোনো একটা চ্যানেলে যাও, চ্যানেলেও কিন্তু ফটো কার্ড দেখতে পারো, রাইট? সো এটা একটা ফটো কার্ড। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলোকে বলা হয় ফটো কার্ড। সো তোমরা এটা শিখলে, এগুলোকে বলা হয় ফটো কার্ড। তাহলে যখন দেখবে একটা ফটোর উপরে যখন অনেক কিছু লেখা থাকে, এই লেখাগুলোকে বলা হয় ফটো কার্ড। কি বলা হয় বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? এগুলোকে বলা হয় ফটো কার্ড। ফটো কার্ড, এক্সেলেন্ট, ব্রিলিয়ান্ট, রাইট? এন্ড আজকে একটা নতুন ভোকাবুলারি তোমরা শিখেছো, হিলারিয়াস। হিলারিয়াস মানে কি বলতো? ফানি। মাই ডিয়ার স্টুডেন্টস, এটা অনেক ফানি। ফানি না বলে তুমি এখন বলো ইটস হিলারিয়াস। আপনার বাচ্চা যখন এই কথাটা বলবে ইটস হিলারিয়াস, অন্যরা তো একদম তাকিয়ে থাকবে, ও মাই গড, এই মেয়েটা কোথা থেকে, ইটস হিলারিয়াস। হিলারিয়াস মানে কি? তোমার শিক্ষকও তোমাকে বলতে পারে হিলারিয়াস মানে কি, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? সো এইভাবে প্রতিদিন একটা একটা করে অ্যাডভান্স ভোকাবুলারি শেখার চেষ্টা করো। এন্ড তুমি যত বেশি আমাদের সঙ্গে কানেক্টেড থাকবে, আস্তে আস্তে দেখবে তুমি ভালো কিছু করতে পারবে। হিয়ার উই গো মাই ডিয়ার প্যারেন্টস, ঠিক আছে, আমরা এত দূর পর্যন্ত ছিলাম, এখন আমরা একটু এআই ক্লাস করি, অল্প একটু। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলোকে কি বলা হয় বলো তো? ফটো কার্ড। এগুলোকে কি বলা হয় বলো তো? ফটো কার্ড। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি একটা ফটো কার্ড বানাও তোমাকে নিয়ে, তোমার একটা ছবি সেলফি উঠাও সবাই, নিজে এক নিজের একটা সেলফি উঠাও, রাইট? সবাই একটা নিজের সেলফি উঠাও। এক্সেলেন্ট, ক্যামেরাটা অফ করে দিয়ে নিজেদের, যাদের একটা ফোন তারা ক্যামেরাটা অফ করে দাও এখন, যাদের একটা ফোন তারা ফোনের ক্যামেরাটা অফ করে দাও, এই জুমের ক্যামেরাটা অফ করে দাও, দিয়ে নিজের একটা ছবি উঠাও, সেলফি উঠাও একটা,
রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? যাদের একটা ফোন তারা এই কাজটা করো, and যাদের দুইটা ফোন তারা একটা দিয়ে ক্লাস করো এবং একটা দিয়ে তুমি এআই ক্লাস করো। রাইট মাই ডিয়ার স্টুডেন্টস, হিয়ার ইউ গো। নিজের সবার ছবি উঠাও, একটা ছবি উঠিয়েছো মাই ডিয়ার স্টুডেন্টস? ডান। ছবি উঠানো ডান। ছবি উঠানো ডান, রাইট, এক্সিলেন্ট। এখন তুমি নিজের সম্পর্কে কিছু লিখো নিজেকে, যে আমি 2015 সালে একজন ডক্টর হতে চাই, এটা আমার বাবা বলেছে। সো এটা হচ্ছে একটা ফটো কার্ড, রাইট? সো বা তুমি হচ্ছে একটা কিছু লিখো তোমার ফ্রেন্ডকে নিয়ে, ধরো পচাও তোমার ফ্রেন্ডকে নিয়ে, পচানিমূলক একটা বাক্যও লিখতে পারো। যেমন ফটো কার্ডগুলোতে সবসময় পচানিমূলক বাক্যগুলো লেখানো থাকে। তুমি যদি যে কোনো একটা নিউজ চ্যানেলে যাও, দেখো এখানে পচামূলক বাক্যগুলো লেখা থাকে। সেমিফাইনালে নীল জার্সি পরে খেলবে আর্জেন্টিনা, কারণ এখানে কুপা হইলো ইংল্যান্ডের বিরুদ্ধে শুভ। মানে আজে বাজে জিনিসগুলোই ফটো কার্ডে লেখা থাকে, রাইট? সেটা একটা ফটো কার্ড। দেখো গরুর, না এটা এগুলো সেনসিটিভ বিষয়, এটা দেখানো যাবে না। এটা দেখো। সো হিয়ার উই গো। সো এক্সট্রা টাইমের নাটকীয়তায়, সো এই সবগুলো হচ্ছে একটা করে ফটো কার্ড। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন থেকে সোশ্যাল মিডিয়ায় যখন এরকম পোস্ট দেখবে তখন মনে করবো, "ও, এটা একটা ফটো কার্ড, এটা একটা ফটো কার্ড।" আবার আমরা যদি কোনো একটা চ্যানেলে যাই, নিউজ নিউজ 24-এ গেলাম, রাইট? সো নিউজ 24-এ গেলে তারাও কিন্তু প্রচুর পরিমাণে ফটো কার্ড বানায়। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সো এটা, সো এই সবগুলোই হচ্ছে ফটো কার্ড। এই তো 5 গোল করলেই 16 কলা পূর্ণ হবে মেসির। সো এটা একটা ফটো কার্ড। সো দিস ইজ দ্য ফটো কার্ড মাই ডিয়ার স্টুডেন্টস। এই তো আগামী 5 দিন কেমন থাকবে আবহাওয়া, এটাও একটা ফটো কার্ড, রাইট? সো মাই ডিয়ার স্টুডেন্টস, ফার্স্ট অফ অল নিজের একটা ছবি উঠাও, তারপরে আমরা ফটো কার্ড তৈরি করব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, সবার ফোনে কি চ্যাট জিপিটি ইনস্টল করা আছে মাই ডিয়ার স্টুডেন্টস? আই হোপ সবার ফোনে চ্যাট জিপিটি ইনস্টল করা আছে, রাইট? এক্সেলেন্ট, ডিয়ার, ব্রিলিয়ান্ট, সবার ফোনে চ্যাট জিপিটি ইনস্টল করা আছে। চ্যাট জিপিটি ছাড়া কিন্তু এটা করা যাবে না। রাইট মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েল ডান। সো আমরা একটু চটপট দেখাই, যাদের ফোনে চ্যাট জিপিটি ইনস্টল করা নাই তারা কিভাবে ইনস্টল করবে। হিয়ার উই গো। মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা যে কাজটা করবেন, আপনারা একটু ফোনটা নেন, কারণ আপনার বাচ্চাকে পরে এটা শিখাবেন। সো প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন। তোমরা না, যাদের ইনস্টল করা আছে তারা না, যাদের নেই তাদের কথা বলতেছি। প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে যাওয়ার পরে এই যে এখানে সার্চ বারে, যেভাবে আপনার ফোনে নতুন কোনো একটা অ্যাপস ইনস্টল করেন একই রকম ভাবে সার্চ বারে ক্লিক করবেন। দেখবেন যে এখানে সার্চ বারে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এন্ড ক্লিক করার পরে দেখবেন এখানে লেখা রয়েছে যে, এখানে ক্লিক করবেন সার্চ অ্যাপস। এখানে ক্লিক করার পরে দেখবেন কিবোর্ডে আসবে, কিবোর্ডে লিখে দেবেন চ্যাট জিপিটি। সো এটা হচ্ছে চ্যাট জিপিটি, দিস ইজ দ্য চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিটা ব্যবহার করবেন, রাইট? সো চ্যাট জিপিটি ব্যবহার করার পরে এরপরে এটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে এটা ওপেন করতে হবে। অ্যান্ড হিয়ার উই গো। ওপেন করার পরে এই যে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনার ফোনে এইরকম একটা ইন্টারফেস আসবে। আপনি এখানে কন্টিনিউ করবেন, রাইট? কন্টিনিউয়ে ক্লিক করবেন। সো কন্টিনিউয়ে ক্লিক করার পরে আপনার ফোনে এইরকম একটা ইন্টারফেস আসবে। সো আপনি এখানে কি করবেন, সাইন আপ করবেন। সো সবাই সাইন আপ করবেন। সো তোমাদের সবার সাইন আপ করা আছে আই হোপ, অন্যদের নেই। তারপর সাইন আপে ক্লিক করার পরে কন্টিনিউ উইথ গুগল, এই অপশনে ক্লিক করতে হবে। কন্টিনিউ উইথ গুগল, রাইট? সো কন্টিনিউ উইথ গুগল। সো মাই ডিয়ার প্যারেন্টস, যে কোনো অ্যাপ চালানোর সময় আপনাকে কন্টিনিউ উইথ গুগল এখানেই ক্লিক করতে হবে, রাইট? সো কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পরে আপনার ফোনে একটা জিমেইল যেটা রয়েছে, যে জিমেইল সেইটাই আসলো। এরপর আপনার যে কাজটা করবেন, এই কন্টিনিউ অ্যাজ, আমার ফোনে মেহেদি ছিল এই কারণে মেহেদি, আপনার ফোনে যে জিমেইলটা থাকতে পারে, হতে পারে এটা আপনার ওয়াইফের নেইমে, হতে পারে আপনার নিজের নেইমে, সেইটা এখানে ক্লিক করলেন। অ্যান্ড ক্লিক করার পরে আপনার ফোনে এরকম একটা আবার একটা ইন্টারফেস আসবে। এরপর এটাকে স্ক্রল করে উপরের দিকে দিতে হয়, রাইট? যদি এখানে চাই তোমার নাম কত, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, তোমার নেম দিয়ে দিবে, রাইট? তোমার ফার্স্ট নেম কি যদি চাই, তাহলে তোমার নেম দিলে ফার্স্ট নেম, লাস্ট নেম, এরপরে বার্থডে। অ্যান্ড বার্থডেটা আমি যেটা দিতে বলবো সেটা দিবে। সো 2/2/2000, মাই ডিয়ার প্যারেন্টস, 2/2/2000 সবাই দিয়ে দিবেন, রাইট? তা না হলে কিন্তু আপনাদের বাচ্চাদের চ্যাট জিপিটি ব্যবহার করতে দিবে না। সো যাদের ফোনে আসতেছে নেমটা দিয়ে দিবেন। অ্যান্ড বার্থডে 2/2/2000, তার মানে 2000 সালে আপনার বাচ্চা জন্মগ্রহণ করেছে। এক্সেলেন্ট, হিয়ার উই গো। নেক্সট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, এরপরে এখানে যে কাজটা করতে হবে, এই যে কন্টিনিউ, সবকিছু কন্টিনিউ করলে এরকম একটা ইন্টারফেস আসবে। হোয়াট ক্যান আই হেল্প উইথ ইউ? সো মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ সবার ফোনে এরকম একটা ইন্টারফেস এসেছে। সবাই এখন চ্যাট জিপিটিতে চলে যাও। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই এখন চ্যাট জিপিটিতে চলে যাও, রাইট? সো আমি এখন চ্যাট জিপিটিতে চলে গেলাম, হিয়ার উই গো। সো দিস ইজ চ্যাট জিপিটি, হিয়ার উই গো। আমি যদি চ্যাট জিপিটিতে যাই মাই ডিয়ার স্টুডেন্টস, তো আমি এখানে চ্যাট জিপিটিতে গেলাম। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে এক্সেলেন্ট, হিয়ার উই গো। সবাই চ্যাট জিপিটিতে চলে যাও। আর নিজের একটা সেলফি তো উঠিয়েছো, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? নিজের সেলফি উঠিয়েছো। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, চ্যাট জিপিটির সঙ্গে কিন্তু আমরা কথাও বলতে পারি, রাইট এভরিওয়ান? সো চ্যাট জিপিটি ওগুলো সবকিছু সাইন ইন করে দাও, যা কিছু চাচ্ছে সব ইয়েস করে দাও।
অ্যান্ড কন্টিনিউ করো, সাইন আপ করো, সবকিছু করে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস। কিন্তু কোনো ভয় নেই, তোমার ফোন নষ্ট হবে না। যা কিছু চাচ্ছে এরকম করে স্ক্রল করে দাও, কন্টিনিউ করো, ওকে করো, স্কিপ করো, এগুলো শুধু করতেই থাকো। সো এক্সেলেন্ট। চ্যাট জিপিটির ভিতরে সবাই যাও মাই ডিয়ার স্টুডেন্টস। চ্যাট জিপিটির ভিতরে যাওয়ার পরে দেখো এই পাশে একটা প্লাস সাইন রয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস। এই পাশে একটা প্লাস সাইন রয়েছে, এটা দেখতে পেরেছো সবাই? মাই ডিয়ার স্টুডেন্টস দেখতে পেরেছো? এক্সেলেন্ট, ব্রিলিয়ান্ট। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে প্লাস সাইন, এই সাইনে সবাইকে এখন ক্লিক করতে হবে, রাইট? সো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা কিন্তু এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, যাদের ফোনে চ্যাট জিপিটি ইনস্টল হবে না তারা আমাদেরকে নক করবে, আমাদেরকে নক করবে, আমরা তাদেরকে নিয়ে আলাদা একটা ক্লাস নিব। সো হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস। সবাই এই যে প্লাস সাইনে ক্লিক করে দাও, সবাই প্লাস সাইনে ক্লিক করে দাও। এন্ড প্লাস সাইনে ক্লিক করে দেওয়ার পরে দেখো তোমার ফোনে লেখা থাকবে ক্যামেরা, এরপর লেখা থাকবে ফটোজ, এরপর লেখা থাকবে ফাইলস, এরপর লেখা থাকবে প্লাগইন। এই অপশনগুলো কি পাচ্ছ তোমরা মাই ডিয়ার স্টুডেন্টস? ক্যামেরা, ফটোজ পেয়েছো মাই ডিয়ার স্টুডেন্টস? ইয়েস, ওয়েল ডান ডিয়ার, ব্রিলিয়ান্ট, রাইট, এক্সেলেন্ট। এখন তুমি যে সেলফিটা উঠালে, যেটা দিয়ে ফটো কার্ড বানাতে চাও মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে ফটো কার্ড বানাতে চাও। তুমি তোমার নিজের ছবি দিয়ে বানাতে চাও, তুমি তোমার আব্বুরটা দিয়ে বানাতে চাও, বা তুমি মেসির ছবি দিয়ে বানাতে চাও, বা তুমি রোনালদোর ছবি দিয়ে বানাতে চাও, বা তুমি নেইমার। সো মাই ডিয়ার স্টুডেন্ট, যে কাজটা করবে, এই যে এখানে ক্লিক করার পরে চলে যাও সবাই ফটোজে ক্লিক করো। সো প্লাস সাইনে ক্লিক করার পরে তোমাদের ফোনে যে অপশনটা এসেছে ফটোজ, ফটোজে সবাই ক্লিক করে দাও। এন্ড ফটোজে ক্লিক করার পরে দেখো তোমার গ্যালারিতে নিয়ে যাবে। ফটোজে ক্লিক করার পরে তোমার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে যে কোনো একটা ছবি নিয়ে নিলে, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? সো গ্যালারি থেকে তুমি যখন যে সেলফিটা নিলে, সেই সেলফিটা এরকম সিলেক্ট করো। সিলেক্ট করার পরে এটা ওপেনে ক্লিক করে দাও। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে দেখো এই ছবিটা এখানে চলে আসলো। এখন তুমি এখানে একটা প্রম্পট লিখে দাও, মেক ইট। সো লিখে দাও সবাই, MAK, মেক আ ফটো কার্ড, কার্ড, মেক আ ফটো কার্ড। এখন কি নিয়ে, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? মেক আ ফটো কার্ড। এখন কি নিয়ে, তুমি ধরো একটা লিখে দাও যে আহ, তোমার ইচ্ছা, তুমি যেটা বলবে সেটাই সে বানিয়ে দিবে। So, আমি তাকে বলি, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সো মেক আ ফটো কার্ড, এতটুকু লিখার পরে তুমি বাংলায় তাকে প্রম্পট দাও, আমি বাংলায় দেই। সো তুমি এইটা বানিয়ে দাও, বাচ্চারা পড়াশোনার প্রতি দিন দিন উদাসীন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে লিখে দিলাম যে মেক আ ফটো কার্ড, তারপরে বললাম যে তুমি এখানে লিখে দাও বাচ্চারা পড়াশোনার প্রতি দিন দিন উদাসীন। লিখার পরে আমি এখানে ক্লিক করে দিলাম। অ্যান্ড রেশিও লিখে দাও মাই ডিয়ার স্টুডেন্টস, তারপরে লিখে দাও রেশিও, রেশিও 1:1 মাই ডিয়ার স্টুডেন্টস। রেশিও কত হবে বলো তো? রেশিও হবে 1:1। ফাইনালি লিখে দিবে রেশিও 1:1। মাই ডিয়ার স্টুডেন্টস, ধরে নাও তুমি তোমার নিজের একটা সেলফি উঠালে এইভাবে। এক্সেলেন্ট, আমি নিজের একটা সেলফি উঠালাম। হিয়ার উই গো। এন্ড উঠানোর পরে আমি চাচ্ছি আগামী বছর আমি বিশ্বকাপে খেলবো, রাইট? সো এটা দিয়ে একটা ফটো কার্ড বানিয়ে দাও। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এটা দিলাম। এই যে আমি আমার ফোনে গেলাম, তারপর গ্যালারিতে গেলাম, যাওয়ার পর এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমি যেই কাজটা করবো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথমে আমরা এখানে যে কাজটা করব সবাই একটু দেখে নাও। প্রথমে আমরা লিখে দেব মেক আ ফটো কার্ড, একটা ফটো কার্ড বানিয়ে দাও। কি নিয়ে? আমি আগামী বছর বিশ্বকাপ খেলবো। এরপরে রেশিও 1:1, এটা কে বলেছে? এটা আমার আত্মা বলেছে। তারপরে যে কাজটা করবে মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো তীর চিহ্ন রয়েছে, সবার ফোনে এই তীর চিহ্ন রয়েছে, তীর চিহ্নে ক্লিক করে দাও। সবাই তীর চিহ্নে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে এটা একটু সময় নিবে। এন্ড তুমি প্রতিদিন একটা জিমেইল দিয়ে 4টা ফটো কার্ড বানাতে পারবে। কয়টা বানাতে পারবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? 4টা। 4টার বেশি কিন্তু বানাতে পারবে না মাই ডিয়ার স্টুডেন্টস, একটা জিমেইল দিয়ে 4টা পারবে। সো আমি আবারও দেখো আরেকটা চ্যাট জিপিটিতে গেলাম মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা করতে পারেন নাই তাদের জন্য আমি দেখাচ্ছি। সো আমি এই যে প্রথমে প্লাস সাইনে ক্লিক করব এখানে। সো আপনার ফোনে প্লাস সাইনে ক্লিক করবেন। ওকে, সবাই প্লাস সাইনে ক্লিক করে দেন। সো আমি ল্যাপটপে, তোমরা যারা আছো ল্যাপটপ দিয়ে করতে পারবে, এই যে ল্যাপটপের এখানে যাও। এরপর দেখেন আপনার ওখানে লেখা থাকবে ফটোজ, ফটোজে ক্লিক করবেন। ফটোজে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে এখানে। সো আমি এখন এখানে দিয়ে দিলাম একটা ছবি। দেওয়ার পরে আমি এখানে প্রথমে যে ফর্মটা দিব, মেক, লিখবো মেক আ ফটো কার্ড, মেক আ ফটো কার্ড। সো কি নিয়ে মেক আ ফটো কার্ড? আগামী বছর আমরা পুরো বিশ্ব দরবারকে তাক লাগিয়ে দিব, সকল জায়গায় আমাদের স্টুডেন্টসরা ছড়িয়ে থাকবে, এইটা নিয়ে একটা ফটো কার্ড বানাও। রাইট, আমি ওখানে লিখে দিলাম। আর এরপরে লাস্টে একটা দিব রেশিও 1:1। রাইট মাই ডিয়ার স্টুডেন্টস, রেশিও কি হবে বলো তো? রেশিও হবে 1:1। এরপরে আমি এই তো দেখো এই পাশে একটা
তীর চিহ্নের মতো একটা জায়গা রয়েছে, এখানে আমি একটু ক্লিক করে দিব। তারপর এটা সময় নিবে, এন্ড সময় নেওয়ার পরে এখানে সে বানাতে থাকবে। তো আমরা যদি ফার্স্ট ফটোকার্ডটা দেখি, ফার্স্ট ফটোকার্ডটা তৈরি হয়ে গিয়েছে, দেখো। বাচ্চারা পড়াশোনার প্রতি দিন দিন উদাসীন, আজকের অবহেলা, ভবিষ্যতের অনিশ্চয়তা। শিশুদের হাতে বই তুলে দিন, তাদের স্বপ্ন পূরণের পথ দেখান। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ দ্য ফটো কার্ড, রাইট? সো এখান থেকে কিন্তু তুমি চাইলে তোমার স্কুলে যদি কোনো প্রোগ্রাম হয় সেটার ফটো কার্ড বানাতে পারবে। তোমার যদি কোনো বার্থডে পার্টি হয়, বার্থডে ফটো কার্ড বানাতে পারবে। তুমি চাইলে কিন্তু তোমার যদি ধরো নাও তোমাদের আব্বা আম্মুর অ্যানিভার্সারি হয়, সেইটারও ফটো কার্ড বানাতে পারবে, রাইট? এখন মাই ডিয়ার স্টুডেন্টস এটাকে, সো ওকে, সো এটাকে তুমি একটা ফটোকার্ড বানিয়ে দাও 1:1 রেশিওতে, আগামী বছর আমি বিশ্বকাপ খেলবো। সো এটাকে এখন তোমাদেরকে ডাউনলোড করতে হবে, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? সো এটাকে তোমাকে এখন ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য যেই কাজটা করবে সবাই, হিয়ার উই গো, ইজি টাস্ক। আমি তোমাদের এআই গ্রুপটা ওপেন করে দিব, যারা ডাউনলোড করবে তা ডাউনলোড করে ওখানে তোমরা দিয়ে দাও। এন্ড তোমরা কিন্তু এটা পোস্টও করবে, রাইট? এন্ড আজকের সেশন থেকে কি কি শিখেছো মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা কি কি শিখেছেন সেগুলো নোট আকারে আমাদের গ্রুপে শেয়ার করবেন, প্যারেন্টসরা আপনারাও শেয়ার করবেন। এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা ছবিটা ফটোকার্ডটা ডাউনলোড করতে পেরেছো তারা এআই গ্রুপে দিয়ে দাও, তাহলে অন্যরাও দেখতে পাবে তোমার ফটোকার্ড। সো দিস ইজ মাই ফটোকার্ড মাই ডিয়ার স্টুডেন্টস, এটা আমার ফটোকার্ডটা তৈরি হয়েছে। এন্ড দেখেন, এই ফটোকার্ডটা তৈরি করতে একটা সময় আমাদের অনেক সময় লাগতো, এখন একটা ক্লিকে 5 সেকেন্ডসে বা 10 সেকেন্ডসে একটা ফটোকার্ড হয়ে যাচ্ছে। সর্বোচ্চ 1 মিনিট লাগতেছে, রাইট? সো আমরা যদি সেকেন্ড ফটোকার্ডটা দেখি, এটা তৈরি হচ্ছে, ওয়ান লাস্ট ড্রয়িং, আর একটু সময় লাগবে। এন্ড ডাউনলোড করার জন্য যেই কাজটা করতে হবে, আপনি ছবিটাকে উপরে ক্লিক করবেন, এন্ড ছবির উপরে ক্লিক করার পরে দেখবেন আপনার মোবাইলের ডিসপ্লের উপরে এরকম একটা ডাউনলোড অপশন থাকবে। সো আপনি সেখানে ক্লিক করে দিবেন, হিয়ার উই গো। সো এখানে ক্লিক যখন করে দিবেন, করে দেওয়ার পরে দেখবেন ডাউনলোড, ডাউনলোড টু ইয়োর ফোন। সো মাই ডিয়ার প্যারেন্টস, ডাউনলোড করার জন্য আপনি ছবির উপরে একটা ক্লিক করে দেন, শেয়ারে না। সবাই মাই ডিয়ার স্টুডেন্টস, যে কাজটা করবেন, ছবির উপরে একটা ক্লিক করে দেন সবাই। ছবির উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, উপরে লেখা আছে ডাউনলোডের মতো এরকম একটা সাইন দেখতে পাবেন, দেখেন। আপনারা সবাই ডাউনলোডের এইরকম একটা সাইন দেখতে পাবেন উপরে। সো এটা হচ্ছে ডাউনলোডের একটা সাইন, এই সাইনে ক্লিক করে দেবেন। এই সাইনে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনার যে ইয়াক রয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস, হিয়ার উই গো, আপনার যে গ্যালারি রয়েছে গ্যালারিতে সেটা ডাউনলোড হয়ে গিয়েছে। সো আমি যদি আমারটা দেখাই, দেখেন আমি একটু আগে ওকে বললাম যে আগামী বছর আমি বিশ্বকাপে খেলতে যাব, এটা ম্যারাডোনা বলেছে। সো সে আমাকে একটা ফটো কার্ড বানিয়ে দিয়েছে, দেখেন। সো হিয়ার উই গো, কত সুন্দর করে সে একটা ফটো কার্ড বানিয়ে দিয়েছে, দিস ইজ ইট। সো আই উইল প্লে ইন দ্য ওয়ার্ল্ড কাপ, ড্রিম বিলিভ অ্যান্ড অ্যাচিভ। সো মেহেদি হাসান, মডিফাইড, জার্সি নাম্বার 10, ফোকাস, পেশান, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? অ্যান্ড ওসাম, ইটস আ হোলসাম ফটো। অ্যান্ড এরকম ফটো আপনারাও বানিয়ে নিতে পারবেন একটা ক্লিকে, রাইট? সো মাই ডিয়ার স্টুডেন্টস, সো তুমি এখন থেকে 1:1 রেশিওতে তার কাছ থেকে হাজার হাজার, কোটি কোটি ফটো বানিয়ে নিতে পারবে জাস্ট ওয়ান ক্লিকে। সো তোমরা কল্পনাও করতে পারবে না তোমরা কোন জগতে রয়েছো। অ্যান্ড তোমরা কিন্তু যে জবগুলো করবে মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনার বাচ্চা যে জবগুলো করবে সেই জবগুলো এখনো তৈরিও হয় নাই, লিখে নিয়েন, সেই জবগুলো এখনো তৈরিও হয় নাই। এই জবগুলো তৈরি হইতে অনেক সময় লাগবে, মানে এআই রিলেটেড জবগুলো বেশি বেশি আসবে। সো আমরা যদি দেখি, সো হিয়ার ইউ গো, আমরা যদি একটু দেখি, অনেকেই ফটো কার্ড বানিয়েছো। আই উইল স্পিক ইংলিশ ইন 2 মান্থস, ওকে, এক্সেলেন্ট, দিস ইজ দ্য ফটো কার্ড। অ্যান্ড আমি 2 বছরে হাফেজ হয়ে যাব ইনশাল্লাহ, ওকে। নাও নেক্সট ওয়ান, ওকে, এক্সেলেন্ট, দিস ইজ দ্য ফটো কার্ড, রাইট? ওকে, ছাত্রের লেখাপড়ায় পথ উদাসীন, তুমি আরো ভালোভাবে থিঙ্কিং করে করে ফটো কার্ড বানাবে। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, মানুষের সেবা করব, ওকে। সো বাচ্চারা লেখাপড়া প্রতিদিন উদাসীন, ওয়েল ডান। সো এটা ফটো কার্ড হয় নাই, এখানে কিছু লিখাই নেই। আর্জেন্টিনা জিতবেই আমার মন বলেছে, ওকে। বাচ্চারা পড়াশোনায় দিন দিন উদাসীন, তুমি তোমার মতো করে একটু দাও, রাইট? সো এক্সিলেন্ট, ব্রিলিয়ান্ট, ওকে, গুড ফটো কার্ড, এক্সিলেন্ট, বিসিএস ক্যাডার হতে চাই, এক্সিলেন্ট। নাও নেক্সট ওয়ান, আমি পর্তুগাল সাপোর্ট করি, হুম, এক্সিলেন্ট, ডিয়ার। নাও নেক্সট ওয়ান, আজ আমি 25 বছর পর ডক্টর হব, ওকে, এক্সিলেন্ট। আজ থেকে 25 বছর পরে আমি বড় হয়ে একজন বিজ্ঞানী হতে চাই, হাউ নাইস। এই ফটোটা বানাতে গেলে একদম একদিনেও বানানো যেত না, রাইট? অনেক পরিশ্রম করতে হতো, একদম পারফেক্ট। এন্ড কেউ মনে করবে এটা এআই দিয়ে বানানো। সো দিস ইজ দ্য পাওয়ার অফ এআই, আই বিলিভ মি, আমি আমার নিজেকে বিশ্বাস করি। আর্জেন্টিনা স্ম্যাশ, ওকে, টুরিস আর্জেন্টিনা স্ম্যাশ, ওকে, ভ্যামাস আর্জেন্টিনা, ওয়েল ডান। নাও নেক্সট ওয়ান, একটি বই, একটি স্বপ্ন, স্বপ্ন একটি উজ্জ্বল ভবিষ্যৎ, ওকে। কেকের সাথে কথা বলছি কারণ ডায়েট আগামীকাল থেকে, ওকে, হুম, ওয়েল ডান। সো ওকে,
খাও, হাসো, মজা করো। ওয়াও, ইটস আ ফানি থিং। এন্ড রেস্টুরেন্টরা যেভাবে হচ্ছে ক্যাম্পেইন রান করে, রাইট, ফানি ফানি বিষয় দিয়ে, সেইরকমই হয়েছে। ওকে, নাও আমি আগামী বছর প্রতিযোগিতায় প্রথম হব। ওয়েল ডান। নাও নেক্সট ওয়ান, আমি যেন ইমানদার মানুষ হিসেবে গড়ে উঠতে পারি। ওকে, সো মুসা। ওকে, সো নেক্সট ওয়ান, আমি পাইলট হব। হুম হুম, গুড, ব্রিলিয়ান্ট। সো আমি আগামী বছর বিশ্বকাপে ফুটবল খেলা খেলবো, ফুটবল খেলবো। ওয়েল ডান, রাইট, ওয়েল ডান। নাও নেক্সট ওয়ান, আমি এবং আমার বোন পর্তুগাল পছন্দ করি। ওয়াও। ওকে, মাই ডিয়ার প্যারেন্টস এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন লাগতেছে এইগুলো বানিয়ে, রাইট? হ্যাপি বার্থডে, ইটস আ ফটো কার্ড। এন্ড তুমি যদি চাও তোমার বন্ধুকে নিয়ে একটা ফটো কার্ড বানাতে, তার একটা জন্মদিন, তাকে তুমি উইশ করবে, ফটো কার্ড বানিয়ে তাকে কিন্তু উইশও করতে পারো, রাইট? সো অনেকগুলো অ্যাঙ্গেল থেকে তুমি এটা করতে পারবে যদি তুমি রাইট ওয়েতে এআইটা শিখে নাও। মাই ডিয়ার প্যারেন্টস, দিস ইজ দ্য স্বর্ণ যুগ, রাইট? এখন হচ্ছে এআই এর স্বর্ণ যুগ। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এগুলো শিখাইতে হবে, এন্ড আপনিও শিখবেন, যাতে করে আপনিও একটা স্মার্ট প্যারেন্টস হন। আই ওয়ান্ট আই স্কলারশিপ নেক্সট ইয়ার। ওয়াও, এক্সেলেন্ট, তুমি মনে ক্লাস 4-এ পড়ো, রাইট? ওকে। সো মানুষ পড়ালেখার প্রতি উদাসীন। ওয়েল ডান। সো এক্সেলেন্ট, ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। ফটো কার্ড তৈরি হয়েছে, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? সো ওসাম ওসাম ফটো কার্ড, অ্যান্ড ইটস একসেপ্টেবল, অ্যান্ড এটা কালারফুল হয় নাই রোকেয়া, কালারফুল বানিয়ে দাও। সো হিয়ার গো, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, শিশুদের জন্য নিরাপদ পৃথিবী হোক। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েল ডান। আমরা খুব সুন্দর সুন্দর ফটো কার্ড বানাচ্ছি, অ্যান্ড তোমরা এই ফটো কার্ডগুলো অবশ্যই অবশ্যই বেশি বেশি করে পোস্ট করবে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার জানার পরিধিও নাই, অ্যান্ড তুমি একটা ফটো কার্ড বানানো শিখলে, নেক্সট ক্লাসে আমরা অন্য কিছু বানানো শিখবো, রাইট? সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের সামারি কি বলতো মাই ডিয়ার প্যারেন্টস? এক নাম্বার, বেশি বেশি নিজের জন্য দোয়া করবে, নিজের পরিবারের জন্য দোয়া করবে, নিজের জন্য দোয়া করবে। এন্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা আপনাদের জন্য দোয়া করবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনার বাচ্চার জন্য দোয়া করবেন অসম্ভব বস্তুগুলো চাওয়ার জন্য। দুই নাম্বার যেটা, আপনাদের বাচ্চাদের একটা ড্যাশবোর্ড থাকবে, সেই ড্যাশবোর্ডটা আপনার বাচ্চাকে ফলো করতে হবে। And এই ড্যাশবোর্ডটা আমরা দিয়ে দিব, প্রতিদিন সে কোন কাজগুলো করতেছে, কোন কাজগুলো করবে। দিস ইজ দ্য ড্যাশবোর্ড, রাইট? নাম্বার থ্রি, আমাদেরকে জ্ঞান অর্জনের জন্য বিনয়ী হতে হবে, ধৈর্য ধরতে হবে, এবং সবর করতে হবে। এন্ড আমরা ফাইনালি একটা ফটো কার্ড বানানো শিখলাম। এন্ড মাই ডিয়ার প্যারেন্টস, যারা বানাতে পারেন নাই, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমরা আপনাদেরকে নিয়ে আরেকটা ক্লাস করব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থেকো, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট মাই ডিয়ার প্যারেন্টস। আশা করছি আগামীকাল থেকে তোমাদের দিনটা অনেক ভালো হবে। সবাই সকালবেলা ঘুম থেকে ওঠো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, এন্ড তোমরা যারা সনাতন ধর্মের আছো, তোমরা তোমাদের ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলো। এন্ড তোমার বিগার ড্রিম দেখো মাই ডিয়ার স্টুডেন্টস। মানুষের যে কথাবার্তা, এই কথাবার্তায় তুমি কখনো দমে যেও না। তুমি যখন ভালো কিছু করবে, মানুষই সাইলেন্ট হয়ে যাবে, তোমার সাকসেস দেখে মানুষই সাইলেন্ট হয়ে যাবে, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? সো দ্যাটস অল ফর টুডে মাই ডিয়ার স্টুডেন্টস। সবার সঙ্গে রেগুলার বেসে দেখা হবে। আর আমি চাই সবাই কনভারসেশন কম্পিটিশনে ভালো কিছু করবে। সো ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান। সো দ্যাটস অল ফর টুডে মাই ডিয়ার স্টুডেন্টস। টাটা ফর নাও, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট, বাই বাই, আল্লাহ হাফেজ। তাদের আসসালামু আলাইকুম।